السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। প্রথমেই আমি আমার ছোট্ট একটা পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম মুফতি ইসমাইল ইয়াকুব। আমি পড়াশোনা করেছি আমি কওমি ধারায়, ঢাকা দারোগার বাড়ি জামিয়া ইসলামিয়া ঢাকা। এখান থেকে আমি মাওলানা, অর্থাৎ এটাকে আমরা দাওরায়ে হাদিস বলে জানি, মাওলানা কমপ্লিট করেছি এবং মুফতি কমপ্লিট করেছি। এবং আমি একজন অ্যারাবিক ইনস্ট্রাক্টর। আমি আপনাদের আজকের এই ক্লাস শুরুর অংশটা আমি ইনশাল্লাহ কন্ডাক্ট করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে পঞ্চম ইউনিট। এখান থেকে খাবার, খাদ্য এবং পানীয়, দুটা জিনিস পড়বো ইনশাআল্লাহ। এটাকে আরবিতে বলা হয় আল ওয়াহদাতুল খামিসাতু। এই আল ওয়াহদাতু এই শব্দটার সাথে আমরা খুব পরিচিত। এর আগে আমরা যতগুলি ইউনিট পড়েছি সব ইউনিটেই এই অংশটা গিয়েছে। আল ওয়াহদাতু অর্থ হচ্ছে ইউনিট, আল খামিসাতু অর্থ হচ্ছে পঞ্চম। আল ওয়াহদাতুল খামিসা, তাহলে এই দুইটা একত্রে অর্থ হচ্ছে আল ওয়াহদাতুল খামিসা, পঞ্চম ইউনিট। আল ওয়াহদাতুল খামিসাতু পঞ্চম ইউনিট। এই পঞ্চম ইউনিটটা কোন বিষয়ে? আত-তাআমু ওয়াশ-শারাবু। আত-তাআমু ওয়াশ-শারাবু। আত-তাআম, এই আত-তাআমু এই শব্দের অর্থ হচ্ছে খাবার বা খাদ্য বিষয়ক। ওয়াশ-শারাব হচ্ছে পানীয়। আত-তাআম ওয়াশ-শারাব, খাবার এবং পানীয়। এই সংক্রান্ত বিষয়ে আমরা আমরা সামনের যে হেওয়ার, এই হেওয়ারগুলো ইনশাল্লাহ পড়তে থাকবো। তার আগে এখান থেকে আমরা একটু ছোট্ট করে জেনে নিই। এখান থেকে আমরা প্রথমেই পড়ছি আল ওয়াহদাতু, তাই না? এখান থেকে আল ওয়াহদাতু, এই যে এখান থেকে এই আলটা, এখানে লাম যেটা আমরা দেখতে পাচ্ছি, আল যুক্ত শব্দের লাম, এই দুই জায়গায় এই লামটা উচ্চারণ হচ্ছে। কিন্তু নিচে আমরা যখন আত-তাআমু ওয়াশ-শারাবু পড়ছি, তখন এখানে এই যে লাম, এই লামটা এখানে উচ্চারিত হচ্ছে না। এক জায়গায় লাম উচ্চারণ হচ্ছে, অন্য জায়গায় লামটি উচ্চারণ হচ্ছে না। এটা আমাদের একদম, আমরা এই রুলসটা পড়েছি, এই পড়া একটা রুলস এখানে অ্যাপ্লাই হয়েছে। এটা একটু আমরা এখান থেকে বুঝে নেব। এবং আমরা অলরেডি অনেকে বুঝে গিয়েছি কেন হচ্ছে এটা। আমরা অ্যারাবিক যে অ্যালফাবেট, এই অ্যারাবিক অ্যালফাবেট গুলো আমরা পড়েছি। এটা এই আলিফলাম যুক্ত যখন হবে কোনো একটা শব্দ বা কোনো ওয়ার্ড, যখন আলিফলাম যুক্ত হয়, তখন এই লামটা উচ্চারণ হবে নাকি হবে না, এই বিবেচনায় আরবি লেটার গুলো দুই ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় সান লেটার এবং অন্য আরেক প্রকারকে বলা হয় মুন লেটার, তাই? চন্দ্রবর্ণ এবং সূর্যবর্ণ। কমরীয় সমস্যা। হ্যাঁ, আলিফলাম যুক্ত শব্দের পর শব্দটা যদি চন্দ্রবর্ণ হয়, সান লেটার হয়, তাহলে সেক্ষেত্রে মুন লেটার যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই লামটা উচ্চারণ হয়, তাই না? আর যদি সান লেটার হয়, তখন এই লামটা সাইলেন্ট থেকে যায়। তাহলে এখন এই প্রসঙ্গে আসে আমাদের, তাহলে সান লেটার কতগুলো, মুন লেটার কত, কোনগুলো? সান লেটার এবং মুন লেটার, এই দুইটা একটু আমাদেরকে আগে বুঝতে হবে, তাই না? এটা বোঝার জন্য যদি আমরা দেখি একদম সহজে, আমরা যদি দেখি, আমরা যখন অ্যালফাবেট গুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা আরবি অ্যালফাবেট গুলো আমরা কি কি পড়ি? বা, তা,
সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই হচ্ছে আরবি অ্যালফাবেট, তাই না? এইখান থেকে আমাদেরকে এখন বুঝতে হবে কোন শব্দগুলো টান লেটার হয়, কোনগুলো মুন লেটার হয়। সহজে বোঝার জন্য যদি আমরা এখান থেকে এই শব্দগুলো দেখি, তাহলে যখন আমরা শব্দগুলো পড়তে থাকবো তখন দেখব যে কিছু শব্দ রয়েছে যেগুলো ঠোঁট থেকে, ঠোঁটের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই উচ্চারণগুলো যখন আমরা করতেছি তখন আমাদের ঠোঁটের সাথে এই উচ্চারণগুলোর সাথে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। তার মধ্যে কোন শব্দগুলো, যদি আমরা দেখি যে মা, এই যে মিম, ওয়া, মা বা ওয়াফা, মা বা ওয়াফা, এই দেখুন এই চারটা শব্দ যখন আমরা পড়তেছি এই চারটা শব্দ কিন্তু ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে, তাই না? মা বা ওয়াফা, তাহলে এই চারটা অক্ষর। এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা গলা থেকে 6টা অক্ষর হয়, সেটা আমরা একদম শুরুতেই আমরা জেনেছি। গলা থেকে কোন অক্ষরগুলো হয়? হামজা, হা, আইন, হা, আইন হা, ওয়াইন গইন, খ, তাই না? তাহলে 14টা যদি মূল লেটার হয়, তার তার মধ্যে আমরা এখানে কয়টা পেয়ে গেলাম? এখান থেকে 4টা পেলাম, এখান থেকে পেয়ে গেলাম 6টা, তাই না? 4টা এবং 6টা পেয়ে গেলাম। মা বা ওয়াফা, হামজা হা, আইন হা, গাইন খ। তাহলে এই যে ঠোঁট থেকে 4টা, গলা থেকে 6টা। এখন দেখুন যদি আমরা হরফগুলো পড়ে যাই, এই যে আহ হা, খ, শুরু থেকে যদি আমরা দেখি তাহলে এই যে হা এবং খ এর শুরুর অক্ষরটা বাদ গেল, কি জিম বাদ গেল, তাই না? জিম বাদ গেল না? তাহলে এখান থেকে আমরা জিম এড করে নেই। এই যে এখান থেকে আমরা জাস্ট কোনগুলো আমাদের জানতে হবে, এখান থেকে আমরা নর্মালি জিমটাকে অ্যাড করে নিই। এই যে এখান থেকে আমরা জিম, এই হার পূর্বে জিম লিখে নিলাম, জিম হা, এরপর হচ্ছে গইন খ, তাহলে আরো একটা পেয়ে গেলাম। এরপর আমাদের মনে রাখতে হবে যেই দুইটা অক্ষর, সেটা হচ্ছে কাফ। যখন আমরা আরো পড়ে যাই, ফা, কফ, কাফ, তাই না? এরপরে ফার পরে শব্দ কি আসে? কফ। কফ, তাই না? তাহলে আমাদের মনে রাখতে হবে যে দুটো অক্ষর, সেটা হচ্ছে কাফ এবং ইয়া। এই দুইটা যদি আমরা বেসিক্যালি মনে রাখতে পারি, মুখস্থ করতে পারি, তাহলে আমাদের রুলস অনুযায়ী, আচ্ছা আমাদের সাউন্ড কি ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন? স্যার ক্লিয়ার স্যার। শুক্রান। ওকে, তাহলে এই ছিল আমাদের মূল লেটার। এছাড়া, এগুলো ছাড়া অন্য যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে সান লেটার। তাহলে আলিফ লাম যুক্ত শব্দের পর যদি এই হরফের কোনো একটা থাকে, তাহলে তখন ওই লামটা উচ্চারিত হবে, তাই না? লামটা উচ্চারণ হবে। আর যদি এই হরফের কোনো একটা না থাকে, বরং অন্যগুলো থাকে, তখন আর লামটা উচ্চারিত হবে না, বরং সেটা সাইলেন্ট থেকে যাবে। ওকে, এটা আমরা একটা আমাদের নোট থেকে এখন একটু দেখে নেই। যেমন এই যে এখান থেকে আমরা পড়েছি আল হরুফুস শামসিয়া, সূর্য বর্ণ, আল হরুফুল কামারিয়া, চন্দ্রবর্ণ বা মুন লেটার। এখন এই যে চন্দ্রবর্ণ বা মুন লেটার, যে আরবি বর্ণমালার শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম উচ্চারণের বিবেচনায় বর্ণগুলো দুই প্রকার হয়ে থাকে। প্রথমটা কি? হরুফুন শামসিয়াতুন, হরুফুন কামারিয়াতুন। তাহলে সূর্য বর্ণের শুরুতে যখন আল যুক্ত হবে তখন লামটি উচ্চারিত হবে না, বরং এটা সাইলেন্ট থেকে যাবে। যেমন শামসুন, এই শামসুন শব্দের অর্থ হচ্ছে সূর্য, এটার শুরুতে যে আল যুক্ত শব্দ হচ্ছে আশামসু। তাহলে এখান থেকে এই যে এই শব্দ থেকে আমরা কি পাচ্ছি, যে সূর্য বর্ণের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হবে তখন লামটা সাইলেন্ট থেকে যাবে, উচ্চারণ হবে না। লামের পরবর্তী যে শব্দ, এই লামের পরবর্তী শব্দে তাসদিদ হয়ে যাবে।
এই জন্য এখানে এই যে তাসদিদ হচ্ছে। তো আমরা যখন কোরআন পড়বো তখন তো এইভাবে দেখতে পাবো যে তাসদিদ হচ্ছে শব্দটাতে, তখন আর আমাদের পড়তে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আমরা অন্য কোনো আরবি শব্দ পড়বো, আমরা এই বিষয়টা একটু এইভাবে যদি খেয়াল করি তাহলে আমরা সহজে বুঝে যাব। তাহলে এটা আমরা বুঝে গেলাম আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি করলাম? সূর্য বর্ণের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লামটি উচ্চারিত হবে না, বরং লামের পরের শব্দটা তাসদিদ যুক্ত হয়ে যাবে। বিপরীতে কামারিয়া হরফ, চন্দ্রবর্ণ, তাহলে এই চন্দ্রবর্ণের ক্ষেত্রে লামটি উচ্চারণ হবে, অর্থাৎ যখন আলিফ লাম যুক্ত হবে তখন এই লামটি উচ্চারিত হবে। কমারুন, আল কমারু, এই যে এখানে লাম উচ্চারিত হচ্ছে, তাহলে এখানে লামটা কেন উচ্চারিত হচ্ছে? লামের পরবর্তী শব্দ যেটা, এটা হচ্ছে মুন লেটার, চন্দ্রবর্ণ, এই জন্য। এখন এই যে মুন লেটারকে আমরা সহজে এইভাবে খুঁজে বের করে ফেলবো। মা বা ওয়াফা ঠোঁট থেকে উচ্চারিত হলো, হামজাহা আইনহা গাইন খ, গলার অক্ষর। এরপরে যদি আমরা ফার পরে পড়ে যাই তাহলে কি হয় শব্দ? ফা, কফ, কাফ। তাহলে মনে রাখার মধ্যে হরফ হচ্ছে জিম এবং ইয়া। এই জিমটাও একদম নর্মালি চলে আসে এখান থেকে, যে হা আসলো, খ আসলো, তাহলে আসলো না কোনটা? জিম। শুধুমাত্র যদি আমরা ইয়াটাকে মনে রাখি তাহলে বাকিগুলো একটা, আমরা যদি একটা কোনো একটা টেকনিক ফলো করি, এই টেকনিকে বাকি হরফগুলো চলে আসবে। এই টেকনিকটা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমাদের এই মুন লেটার এটা মনে রাখা সম্ভব। অন্যথায় এই 14 হরফ মুখস্থ করে এভাবে পড়া অসম্ভব হয়ে যায়। এই জন্য আমরা এই টেকনিকটা খুব ফলো করবো এবং এটা মনে রাখবো ইনশাল্লাহ। এখন দেখুন এখানে আমি দু একটা শব্দ আমরা একটু প্র্যাকটিস করি, এরপর আমরা কোরআন থেকে একটু দেখব। প্রথমে দেখুন একটা শব্দ বলছে এখানে মা উন। মা উন শব্দের অর্থ হচ্ছে পানি। তাহলে এই যে মা উন, এখান থেকে মিম, যেটা মিমটা কি সান লেটার নাকি মুন লেটার? ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে, তাই না? তাহলে এটা আমরা বুঝে গেছি এটা হচ্ছে মুন লেটার, চন্দ্রবর্ণ। তাহলে এই চন্দ্রবর্ণের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তখন লামটা কি হয়? উচ্চারিত হয় নাকি সাইলেন্ট থেকে যায়? উচ্চারিত হয়। এই জন্য এখানে শব্দ হচ্ছে আল মা উ। বিপরীতে যদি আমরা দেখি সামারুন, এই যে সামারাতুন শব্দের অর্থ হচ্ছে ফল। তাহলে সা, এই সাটা কিন্তু এই 14 হরফে নেই, তাই না? যেহেতু এই 14 হরফের কোনোটাতে সা নেই, অতএব এই সাটা হচ্ছে সান লেটার। যখন আলিফ লাম যুক্ত হচ্ছে তখন লামটা সাইলেন্ট থেকে যাচ্ছে, লামের পরবর্তী শব্দটা তাসদিদ যুক্ত হয়ে যাচ্ছে, আস-সামারাতু। বাকি সবগুলো শব্দ যদি আমরা দেখি তাহলে এমনই দেখবো, যেমন এই যে বাইতুন, আল বাইতু ঘর, জাহাবুন, আর জাহাবু স্বর্ণ। এখন আমরা আসি একটু, যেমন আমরা যদি কোরআনে আসি তাহলে এখান থেকে একটা শব্দ আমরা সূরা বাকারায় আসি। এই যে এখান থেকে প্রথমেই আমরা যদি একটা শব্দ দেখি, যেমন এখান থেকে দেখুন যালিকাল, এই যে আল কিতাব, এই যে আল কিতাব শব্দটা, মূলত শব্দটা কিরকম ছিল? যদি আমরা লিখে দেখি তাহলে শব্দটা ছিল কিতাবুন, তাই না? শব্দ ছিল কিতাবুন। এখান থেকে এই কিতাবুনে যখন আমি আল যুক্ত করছি, আল প্লাস কিতাবুন ইকুয়াল টু কি হবে? আল কিতাবু। তাহলে এখানে এই যে লামটা, এই লামটা কেন উচ্চারণ হচ্ছে? কারণ এই কাফ যেটা শুরুর যে অক্ষর, এই কাফটা কি মুন লেটার। এই জন্য ফুরফুরকামাল। শব্দ হচ্ছে এই লামটা উচ্চারণ হচ্ছে, লামটা এখানে সাইলেন্ট থাকছে না, বরং এটা ক্লিয়ার হচ্ছে, উচ্চারিত হচ্ছে, আল কিতাবু। বিপরীত আরেকটা শব্দ এরকম দেখি যেটা সান লেটার হয়। ওকে, এখান থেকে আমরা এই যে এখান থেকে আরেকটা শব্দ দেখুন আসুফাহা উ, এই যে শব্দটা, এই শব্দটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে এই যে আলিফ লাম যেটা, এই লামটা এখান থেকে উচ্চারিত হচ্ছে না। মূলত শব্দ কি সু ফা হা উ,
এরকম হচ্ছে শব্দ। তাহলে এই শব্দ থেকে আমরা এখন আলিফ লাম যুক্ত করি, প্লাস সু ফা হা উ ইকুয়াল টু আল যুক্ত করে ফেলবো। তাহলে এখন এই যে সিন, এই সিনটা কি সান লেটার নাকি মুন লেটার? সান লেটার। এটা সান লেটার। যদি এটা সান লেটার হয় তাহলে কি এই লামটা উচ্চারণ হবে নাকি সাইলেন্ট থেকে যাবে? সাইলেন্ট হবে। তাহলে এখানে এটা সাইলেন্ট থেকে তারপরের যে শব্দ সিন, এই সিনে তাসদিদ হয়ে যাবে, এই জন্য শব্দ হচ্ছে আসুফাহা উ। এই যে এখানে তাসদিদ হয়ে গেল। তাহলে এখানে তাসদিদ কেন হচ্ছে এবং লাম কেন উচ্চারিত হচ্ছে না, এখানে লাম কেন উচ্চারিত হচ্ছে, এগুলো আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই না? ওকে, এবার আমরা আমাদের পড়ায় আসি। তাহলে এখান থেকে আমরা একদম সহজে বুঝে গেলাম যে একদম শুরুতে আমরা যেটা পড়লাম আল ওয়াহদাতুল খামিসাতু, এখানে এই লাম এবং এই লাম এই দুইটা উচ্চারণ কেন হচ্ছে, কারণ ওয়াও এটাও মুন লেটার, হ এটাও মুন লেটার, দুইটাই যেহেতু মুন লেটার, অতএব মুন লেটারের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হবে তখন লামটা উচ্চারিত হবে। এই জন্য আল ওয়াহদাতুল খামিসা বলা হচ্ছে। সেকেন্ড শব্দ যদি আমরা দেখি, এখান থেকে আত-তাআমু ওয়াশ-শারাবু, এখান থেকে যে ত এবং সিন এই দুইটাই হচ্ছে সান লেটার। এই জন্য সান লেটারের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তখন এই লামটা সাইলেন্ট থেকে থেকে যায় এবং সান লেটার এবং সান লেটার এই দুইটাই তাসদিদ যুক্ত হয়ে যায়। এই জন্য এখানে বলা হচ্ছে আত-তাআমু ওয়াশ-শারাবু। তাহলে এক্সকিউজ মি স্যার, একটা কোশ্চেন ছিল। প্লিজ স্যার। ওই প্রথম লাইনে যে বলছেন ওই কথাটা যদি কাইন্ডলি আবার বলেন, একটা এক্সেপশনের কথা মনে হয় বললেন আচ্ছা, প্রথম লাইনে। রাইট, এই যে এইটাতে স্যার। জি স্যার। রাইট স্যার, আবারও বলছি, এখান থেকে বলছি স্যার, এই যে ওয়াও এবং খ এই দুইটাই মুন লেটার, তাই না? এই স্যার দুইটাই হচ্ছে মুন লেটার। তাহলে মুন লেটারের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তখন এই যে লাম, এই লামটা উচ্চারিত হয়, এই লামটা উচ্চারণ হবে। সিমিলার স্যার যদি বুঝতে আমরা পেরেছি, এখানে, বুঝতে পেরেছি স্যার। রাইট, গট ইট স্যার। শুক্রিয়া স্যার। ওকে, এবার আমরা আমাদের পড়ায় আসি। এখান থেকে প্রথমে আমরা শব্দ পাচ্ছি আল হিওয়ারুল আউয়ালু। তাহলে হিওয়ার এই শব্দটার সাথে আমরা পরিচিত, আল আউয়ালু এটা আমরা অনেকবার পড়েছি দুইটাই। আল হিওয়ার শব্দের অর্থ হচ্ছে কনভারসেশন বা কথোপকথন, আল আউয়ালু অর্থ হচ্ছে ফার্স্ট, প্রথম। তাহলে আল হিওয়ারুল আউয়ালু ফার্স্ট কনভারসেশন। এখান থেকে বলুন তো, এই যে এখান থেকে আল, এই লাম উচ্চারণ হচ্ছে, এই লামটা উচ্চারণ হচ্ছে কেন? কারণ এই যে হা এবং হামজা এই দুইটাই কি অক্ষর? মুন লেটার, তাই না? এই দুইটাই যেহেতু মুন লেটার, অতএব এখানে এই লামটা এই জন্য উচ্চারিত হচ্ছে আল হেওয়ারুল আউয়ালু, প্রথম কথোপকথন, ফার্স্ট কনভারসেশন। কি বিষয়ে? নিচে বিষয়গুলো বলা হচ্ছে। তাহলে এখান থেকে একটু অ্যালার্ট করে দেওয়া হচ্ছে প্রথমেই, উনজুর, আস্তামি ওয়া আইদ, এই তিনটা শব্দ, এগুলোর সাথে আমরা আরো সুন্দরভাবে পরিচিত হব। প্রথমে উংজুর শব্দের অর্থ হচ্ছে তুমি দেখো, এখানে একটা চোখ দেখিয়ে দিচ্ছে উংজুর। ওয়াস্তামি, মনোযোগ দিয়ে শুনো। ওয়া আইদ, এবং রিপিট করো। উংজুর ওয়াস্তামি ওয়া আইদ, তুমি দেখো, মনোযোগ দিয়ে শোনো এবং রিপিট করো, বারবার রিপিট করো। আইদ শব্দের অর্থ হচ্ছে বারবার রিপিট করা। তাহলে দুইজন ব্যক্তির মাঝে এই কনভারসেশন, খাবার এবং পানীয় বিষয়ে যে কনভারসেশন বা কথোপকথনটি আমরা পড়বো, এটা হচ্ছে দুইজন ব্যক্তির মাঝে। দুইজন ব্যক্তির প্রথম জন হচ্ছে কাসিম, কাসিমুন, সালিমুন। তাহলে আরবি শব্দগুলো আমরা যখন একদম প্রপারলি, যখন আমরা এরা আরবির মতো উচ্চারণ করে পড়ি, তখন আমরা জানি শব্দের শেষে আমরা এরকম ডাবল দম্মা দিয়ে পড়ি, তাই না? এই জন্য বলা হচ্ছে কাসিমুন সালিমুন। এই দুইটা শব্দকে যদি আমরা শব্দের শেষে একটু থেমে যাই তাহলে শব্দ হয়ে যায় কাসিম সালিম, এরকম হবে যখন আমরা বাংলায় বলবো। তাহলে বাংলায় বললে আমরা কি বলবো? কাসিম এবং সালিম। কিন্তু আরবিতে বললে কাসিমুন সালিমুন, হারাকা দিয়ে তখন বলতে হয়। প্রথমেই আহ কাসিম প্রশ্ন করতেছে, আইনা তাযহাবু ইয়া সালিমু, আইনা তাযহাবু ইয়া সালিমু, হে সালিম তুমি
কোথায় যাচ্ছ অর্থটা হচ্ছে হে সালিম, ইয়া সালিমু, হে সালিম আইনা তাযহাবু, তুমি কোথায় যাচ্ছ। তাহলে এখান থেকে দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে। প্রথমটা হচ্ছে যে যদি আমি কাউকে নিজের প্রতি আহ্বান করি বা ডাকি, তখন একটা শব্দের দ্বারা ডাকা হয়, এটাকে বলা হয় ইয়া। এই যে ইয়া, এই শব্দের দ্বারা কাউকে নিজের দিকে আহ্বান করা হয়, অন্য কারো মনোযোগ আমার নিজের প্রতি আকর্ষণ করা হয় যে শব্দের দ্বারা, এটা হচ্ছে ইয়া। আর এটা হচ্ছে কোশ্চেন করা, কোনো কিছু দ্বারা প্রশ্ন করা। এই প্রশ্ন করার অনেকগুলো ওয়ার্ড রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আইনা। আইনা অর্থ হচ্ছে কোথায়। এখন কোশ্চেন ওয়ার্ড গুলো আমরা কোথায় পাবো? এই যে আমাদের 6 পেজে যদি আসি, তাহলে পেজ নাম্বার 4 একদম শেষের দিকে যদি আসি আমরা, তাহলে এখান থেকে এই যে এই কলামটা আমরা লিখবো আদাতুল ইস্তিফহাম বা ইন্টারগেটিভ পার্টিকেল। এখান থেকে আমরা এই যে মা, মাজা, আ, হাল, লিমা, লিমাজা, আইনা, তাই না? আইনা অর্থ হচ্ছে কোথায়। এই বাকি সবগুলো আমরা একাধিকবার এখান থেকে পাবো। আজকে আমাদের পড়াতে আমরা অনেকগুলো এখান থেকে পেয়ে যাব। আমরা মা পাবো, মাজা পাবো, এরপরে এখান থেকে আয়না পাবো, কাম পাবো। এই শব্দগুলো আমরা আজকেই পাবো ইনশাল্লাহ। তাহলে এই যে এইটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, এগুলোর দ্বারা প্রশ্ন করা হয়। এইগুলোকে আরবিতে বলা হয় আদাতুল ইস্তিফহাম, ইংলিশে বলা হয় ইন্টারগেটিভ পার্টিকেল, যেগুলোর দ্বারা প্রশ্ন করা হয়। তাহলে এখান থেকে আমরা এই প্রশ্নের হরফগুলো যদি আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা অনেকগুলো হরফ আজকেই পাবো। যেমন যদি আমরা এই যে আমাদের কনভারসেশনটা দেখি, প্রথমে এই যে আইনা অর্থ কোথায়, কাম পড়লাম আমরা, এই যে কাম কত, তাই না? মাজা কি, মা আসবে নিচের দিকে, এগুলো। তাহলে আয়না, এগুলো পরিচয় আমরা পেলাম। তাহলে আয়না এগুলোকে কি বলা হয়? আদাতুল ইস্তিফহাম, তাই না? কোশ্চেন ওয়ার্ড বা ইন্টারগেটিভ পার্টিকেল। তাযহাবু, এই যে এই তাযহাবু পড়েছি আমরা। যাহাবা ইয়াযহাবু অর্থ হচ্ছে যাওয়া। আমরা 6টা শব্দ এরকম পড়েছিলাম, তাই না? এখান থেকে তাহলে আনা কি হবে? আনা আযহাবু, নাহনু নাজহাবু, নাযহাবু, আনতা আজহাবু। তাজহাবু, আনতি, তাজহাবিনা, হুয়া ইয়াজহাবু, হিয়া তাযহাবু, হুয়া ইয়াযহাবু, হিয়া তাযহাবু। মাশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা যাহাবা ইয়াযহাবু এটার পরিচয়টা এখান থেকে আমরা এই 6টা পড়ে ফেললাম। তাহলে এখান থেকে আংতা, আংতা মানে হচ্ছে তুমি ফর্মে তাহলে আছে, তাই না? আইনা তাযহাবু, তুমি কোথায় যাবে? ইয়া সালিমু, হে সালিম, হে সালিম তুমি কোথায় যাবে। এখন প্রশ্ন হয় যে সালিমু এটা এক পেশওয়ালা কেন হলো? এখানে আমরা দুই পেশ কেন পড়তেছি না, তাই না? এই প্রশ্নটা হয়। মনে রাখবেন যে এই যে ইয়া, আমরা যেটা বললাম যে ইয়া শব্দের দ্বারা, এই ইয়া শব্দটির দ্বারা কাউকে আহ্বান করা হয়, ডাকা হয়। এই যাকে আহ্বান করা হচ্ছে সেটা যদি কোনো প্রপার নাউন হয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি আহ্বান করা হয়, কোনো ব্যক্তিকে যদি ডাকা হয়, এই ব্যক্তি, এই প্রত্যেকটা ব্যক্তি যাকে আহ্বান করা হবে এই নামগুলো একদম মালা হয়ে যাবে, ডাবল দম্মাযুক্ত শব্দ, একদম মালা হয়ে যাবে। যেমন আমরা একটা শব্দ করি জাইদুন, জাইদুন শব্দের অর্থ কি? জায়েদ, তাই না? একজন ব্যক্তির নাম। তাহলে এটাকে যদি আমি ইয়া শব্দের দ্বারা আহ্বান করি, ইয়া প্লাস জাইদুন, তাহলে শব্দটা কি হবে? ইয়া জাইদুন হবে নাকি জাইদু হবে বলুন তো? ইয়া জাইদু, ইয়া ইয়া জাইদু, জাইদু। ইয়া জাইদু হবে, তাই না? এটা জাইদুন। এখান থেকে এখান থেকে একটা দম্মা উঠে গেল, এই যে একদম মালা হয়ে যাবে ইয়া জাইদু। আরেকটা শব্দ দেখি আমরা, আমরা শব্দ পড়েছি মাজিদুন, ব্যক্তির নাম। সিমিলার, মাজিদুন ইয়া প্লাস মাজিদুন ইকুয়াল টু কি হবে? ইয়া, মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, হে মাজেদ। তাহলে আমরা কি পড়লাম? তাহলে এখান থেকে কি বললাম? যে হবে এরকম করে যে যাকে আহ্বান করছে সেটা যদি কোনো ব্যক্তির নাম হয়, প্রপার নাউন হয়, সেটা প্রপার নাউন কোনো পুরুষের নাম হোক বা মহিলার নাম হোক, যেই নামই হোক, মহিলার নাম তো এমনিতে একদম বলা হয়, এটা আমরা জানি, তাই না? তাহলে এই সবগুলো ক্ষেত্রে কি হবে? শব্দটা, যাকে আহ্বান করব সেই শব্দটা
একদম মালা হয়ে যাবে। এবং কখনো সেটা ফাতহা যুক্ত হবে। ফাতহা যুক্ত কখন হবে সেটা আমরা পড়বো। যদি আমরা এই যে এখান থেকে আমরা 6 পাতায় মুদাফ মুদাফুন ইলাইহি পড়েছিলাম, তাই না? মনে আছে আপনাদের নিশ্চয়ই। যেমন আমরা একটা শব্দ এখান থেকে পড়েছি আব্দুল্লাহ, দুইটা শব্দ এখান থেকে, তাই না? আব্দুন অর্থ হচ্ছে বান্দা, আব্দুন প্লাস আল্লাহু। এই যে এই দুইটা শব্দের মধ্যে আমরা যদি মুদাফ মুদাফুন ইলাইহি এর একটা সম্পর্ক আমরা এখান থেকে দেখি বা কায়েম করি, তাহলে শব্দ কি হয়ে যাবে? আব্দুল্লাহি। আব্দুল্লাহি। এখান থেকে এই যে আব্দুল্লাহি, তাই না? এই যে এই শব্দটার মধ্যে কাসরা যুক্ত চলে আসলো, তাহলে এটা মনে রাখতে হবে যে ইয়া যে শব্দের দ্বারা আহ্বান করা হচ্ছে, এই শব্দের পরের শব্দটা যদি কোনো একক ব্যক্তির নাম হয় বা একক কোনো শব্দ হয়, তখন ওই শব্দটা দম্মা যুক্ত একদম মওয়ালা হয়। আর যদি ইয়া এই হারফ এই শব্দের পর যে শব্দের দ্বারা আহ্বান করা হচ্ছে ডাকা হচ্ছে, এই শব্দের পর যদি এই মুদাফ মুদাফুন ইলাইহি শব্দে আসে, তখন প্রথম ফার্স্ট যে শব্দ মুদাফ, এই মুদাফের মাঝে তখন ফাতহা হয়ে যাবে। অর্থাৎ এই যে আব্দুল্লাহি, এই শব্দটা যদি আমরা দেখি ইয়া প্লাস আব্দুল্লাহি, তাকে ইকুয়াল টু কি হয়ে যাবে? এখান থেকে ফাতহা হয়ে যাবে, তাই না? এই যে ফাতহা ইকুয়াল টু ইয়া আব দু হবে নাকি দা হবে এখন? ইয়া আব্দাল্লাহি। এই যে এখান থেকে ইয়া আব্দাল্লাহি। তাহলে ইয়া পরবর্তী শব্দের দুইটা গ্রামার পড়লাম আমরা। ফার্স্ট গ্রামার হচ্ছে ইয়া এর পর এই যে ইয়া এই শব্দের যদি আহ্বান করা হয়, এই আহ্বান এর যে হরফ, এই হরফের পরবর্তী শব্দ যদি প্রপার নাউন হয় এবং সেটা একক শব্দ হয়, তখন সেটা একদম মালা হবে। আর যদি সেটা যৌগিক শব্দ হয়ে যায়, মুরাক্কাব হয় এবং মুরাক্কাব ইদাফি হয়, তখন এই ফার্স্ট শব্দটার মাঝে ফাতহা চলে আসবে, যেমন ইয়া আব্দাল্লাহি, তাই না? এইভাবে হবে। বুঝতে পারলেন এটা? আলহামদুলিল্লাহ। ওকে, এটা আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা এই শব্দগুলো এখান থেকে আমরা দেখব। তাহলে এখান থেকে প্রথমে ইয়া সালিমু, এই শব্দটার মাঝে যেহেতু এটা প্রপার নাউন এবং একক শব্দ, যৌগিক শব্দ না, এই জন্য এখানে ইয়া সালিমু একদম বলা হচ্ছে। তাহলে আইনা তাযহাবু ইয়া সালিমু, হে সালিম তুমি কোথায় যাবে? এখন সালিম বলছে ইলাল মাতআমি। মাতআম, মাতআম অর্থ হচ্ছে হোটেল, তাই না? ইলাল মাতআমি, হোটেলে বা রেস্টুরেন্টে যাব। তাহলে এখান থেকে ইলা, আমরা ইলা শব্দগুলো পড়েছিলাম। বাও তাও কাফো লামো ওয়াও মুনজ মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। ইলা, ইলাটা হচ্ছে প্রিপোজিশন বা হারফুল জার। হারফুল জারের কাজ হলো তারপরে শব্দের মাঝে কাসরা দেওয়া, জর দিয়ে দেওয়া। তাহলে এখান থেকে এই যে মাতা আমি, এই শব্দের মাঝে এখানে কাসরাটা কেন হলো, জর কেন হলো, জের ইলার কেন জন্য। হলো? ইলার কারণে। ইলাল মাতা আমি, এখানে জের হলো, তাই না? এবং এখান থেকে এই যে ইলাল, লাম উচ্চারণ হচ্ছে কেন? কারণ এখানে এই যে মূল কমাল। লেটার রয়েছে, তাই না? কমার ইয়া হরফ আছে, মূল লেটার। ইলাল মাতা আমি, রেস্টুরেন্টে। এরপরে বলছে কাম, এই যে কাম, এটা কি হরফ? ইন্টারগেটিভ পার্টিকেল, কোশ্চেন ওয়ার্ড, তাই না? কাম ওয়াজবাতান, ওয়াজবাতান শব্দের অর্থ হচ্ছে বেলা। কাম ওয়াজবাতান, কয় বেলা। তাকুলু, তুমি খাও, ফিল ইয়াউমি, দিনে। কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি, তুমি দিনে কয় বেলা খাও। তাহলে এই যে তাকুলু আংটা ফর্মে আছে এটা, তাহলে আনা ফর্মে কি হবে? আনা, আকুলু। নাহনু, নাকুলু। আংতা, তাকুলু। তাকুলু, আংতি, তাকুলিনা, তাকুলিনা। হুয়া, ইয়াকুলু। ইয়াকুলু, হিয়া। তাকুলু। মাশাআল্লাহ, আহসানতা। তাহলে তাকুলু, কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি, যে তুমি দিনে কয় বেলা খাও। এখন সেই যদি আমরা একদম মনে রাখবেন যে সেকেন্ড পার্সনকে প্রশ্ন করা হয়, তাহলে উত্তরে ফার্স্ট পার্সন আসবে। সে বলছে, সালিম বলছে আকুলু সালাসা ওয়াজাবাতিন,
আকুলু আমি খাই সালাসা ওয়াজাবাতিন, তিন বেলা। এখন এই প্রশ্নটাতে এই যে আকুলু, এখন এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, এখানে শব্দ হওয়ার কথা আকুলু, তাই না? তাহলে এখানে এই এক্স্যাক্ট। যে মাদের চিহ্ন দিয়ে আকুলু কেন করা হচ্ছে? এই প্রশ্নটার উত্তর হচ্ছে এরকম, যে মনে রাখবেন যখনই দুইটা হামজা এরকম পাশাপাশি চলে আসবে, অর্থাৎ আমরা আনা আকুলু পড়লাম, তাই না? এরকম আ কুলু, এই দুইটা হামজা যখন পাশাপাশি চলে আসে, তখন সেকেন্ড হামজাটাকে ড্রপ করে দিয়ে এই প্রথম হামজাটাকে মাদের চিহ্ন দেওয়া হয়, এইভাবে পড়া হয় আ কুলু। আ কুলু থেকে এটাকে ড্রপ করে দিবে, ড্রপ করে দিয়ে প্রথম হামজায় মাদের চিহ্ন দিয়ে পড়া হবে আ কুলু। এটা একটা। আরেকটা হচ্ছে সহজ হচ্ছে এই যে ফাতহা, এই ফাতহা সবসময় চায় তারপরে আলিফ থাকুক, এই জন্য প্রথম এখানে যে হামজা, এই হামজাটাকে আলিফ করে ফেলা হচ্ছে, আলিফ, এই যে আকুলু। এখন এটাকে যখন মাদের চিহ্ন করা হয় তখন এই হামজার মাঝে মাদের চিহ্ন নিয়ে আসা হয়, এই জন্য শব্দ হচ্ছে আকুলু। তাহলে আকুলু না হয়ে আকুলু কেন হয়, বুঝতে পারলাম? এই যে যখন এরকম থাকবে, তখনই দুইটা হামজা যখন পাশাপাশি থাকবে তখন এরকম মাদের চিহ্ন দিয়ে পড়া হয় আকুলু, এই জন্য এখানে বলা হচ্ছে আকুলু। তাহলে আকুলু সালাসা ওয়াজাবাতিন, তাই না? আমি তিন বেলা খাই। এই যে এই শব্দটার মাঝে আল নেই, তানবিন নেই। যদি শব্দের মাঝে আল এবং তানবিন এই দুইটার কোনোটাই না থাকে, তাহলে শব্দটা কি হয়? যত জায়গায় এরকম থাকবে মনে রাখবেন যে যে কোনো শব্দের মধ্যে যদি আল এবং তানবিন না থাকে, তাহলে ওই শব্দটা হচ্ছে মুদাফ। ওই শব্দটা কি? মুদাফ। এবং এর পরবর্তী শব্দটা হচ্ছে মুদাফুন ইলাই। আমরা মুদাফ মুদাফুন ইলাই পড়েছি না? 6 পাতায় আমরা পড়েছি মুদাফ মুদাফুন ইলাই। যে দুইটা শব্দের মাঝে যদি কোনো সম্পর্ক তৈরি করা হয়, তাহলে এই যে ফার্স্ট যে শব্দ, এই শব্দটাকে মূলত বলা হয় মুদাফ, এবং সেকেন্ড শব্দটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। এই যে এখান থেকে কিতাবুন প্লাস জাইদুন, এখান থেকে কিতাবু জাইদিন, জায়েদের কিতাব, এই দুই শব্দের প্রথম শব্দটা হচ্ছে মুদাফ, তাই না? এই যে প্রথম যে ফার্স্ট শব্দ এটা হচ্ছে মুদাফ, এবং জাইদুন এটা হচ্ছে মুদাফুন ইলাই, দাফিলাই। মুদাফুন ইলাই। তাহলে একটা শব্দ যে মুদাফ, এই মুদাফ কোনো একটা শব্দ, এই শব্দটা আমরা চিনবো কিভাবে? যখন শব্দটার মাঝে আল থাকবে না এবং তানবিন থাকবে না, এইটা দেখে আমরা চিনে ফেলবো এই শব্দটা মুদাফ। আর তারপরে শব্দ নিশ্চিত মুদাফুন ইলাই, তাই না? এই যে দেখুন কিতাব, ওই শব্দের মাঝে আল এবং তানবিন আছে, কারণ আরবি শব্দগুলোর একদম ফার্স্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে শব্দগুলো তানবিন যুক্ত হবে অথবা আল যুক্ত হবে, তাই না? তানবিন যুক্ত হবে অথবা আল যুক্ত হবে। এখন কোন শব্দ এরকম হওয়াই যাবে না যে শব্দের মাঝে আলো নেই তানবিনও নেই, যদি হয় তাহলে সেটা মুদাফ। তাহলে এখান থেকে এই যে কিতাবু, এটাও মুদাফ, সুন্নাতু মুদাফ, এই যে যতগুলো মুদাফ শব্দ আমরা পাবো, কোথাও কোন শব্দের মাঝে আল থাকবে না। যদি আমরা কোরআনে আসি, দেখি আমরা এরকম কোন শব্দ খুঁজে পাই কিনা যে শব্দের মাঝে আল নেই, তানবিনও নেই। সূরা ফাতিহা যদি আমরা আসি, তাহলে আমরা একদম সূরা ফাতিহা যদি শুরুর দিকে আমরা দেখি, তাহলে আমরা একটু দেখি আমরা খুঁজে পাই কিনা এরকম কোন শব্দ যে শব্দের মাঝে আলো নেই, তানবিনও নেই, তাই না? ওকে, অ্যাপসটা একটু লোড করছে। এই যে দেখুন এখান থেকে ফার্স্ট আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে এখান থেকে আমরা এই দুইটা শব্দ দেখি। প্রথমে রব্বি, এই শব্দটা হয়তো রব্বিন অথবা আর রব্বি এরকম দুটা হওয়া উচিত ছিল, হয়তো আল যুক্ত অথবা তানবিন যুক্ত। তাহলে আলো হলো না, তানবিনও হলো না, তাহলে এই শব্দটাকে কি বলা হবে গ্রামাটিক্যালি? মুদাফ বলা হবে, তাই না? মুদাফ। মালিকি, এই শব্দের মাঝে আল নেই তানবিন নেই, তাহলে শব্দটা কি? তো মুদাফ। মুদাফ। ইয়াউমি, এখানেও তো আল নেই তানবিন নেই, তাই না? তাহলে এটা কি? মুদাফ। আচ্ছা, আমরা কনসেপ্টটা কি বুঝতে পারলাম? যদি কনসেপ্ট না বুঝি তাহলে ক্লিয়ার। আবার বলবো।
তাহলে বলুন তো যে সিরাত, এই শব্দটা কি? এই সবগুলো শব্দ যেখানে আমরা আল এবং তানবিন এই দুইটা পাবো না কোনো শব্দে, যখন শব্দটা হচ্ছে মুদাফ। এটা আমরা মনে রাখবো। ওকে, এবার আমরা আসি। তাহলে সে কি বললো? আকুলু সালাসা ওয়াজাবাতিন, আমি তিন বেলা খাই। এখান থেকে এই শব্দটা থেকে আমরা ওই কনসেপ্টে গিয়েছিলাম। এখানে সালাসা, এই শব্দটার মাঝে আল নেই, তানবিন নেই। কেন নেই? কারণ শব্দটা মুদাফ, এরপর একটা মুদাফুন ইলাই। আকুলু সালাসা ওয়াজাবাতিন, আমি তিন বেলা খাই। তিন বেলা কোন বেলা? আল ফাতুরা ওয়াল আশা ওয়াল গাদা ওয়াল আশা, সকাল, দুপুর এবং রাত। সকালে, দুপুরে এবং রাতে এই তিন বেলা খাই। এখন কাসিম বলছে হাদা কাসিরুন জিদ্দান। কাসিরুন অর্থ হচ্ছে অনেক, হাদা এটা কাসিরুন জিদ্দান অনেক বেশি। জিদ্দান শব্দের অর্থ হচ্ছে অনেক, কাসিরুন শব্দের অর্থ হচ্ছে অনেক। দুইটা একই রকম দুইটা শব্দ ব্যবহার করছে, মানে তার এই খাবারের যে লিস্ট এটা অনেক বেশি, এটা বোঝানোর জন্য। হাদা কাসিরুন জিদ্দান, এটা তো অনেক। সে বলছে আনা আকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান। আনা আকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, আমি মাত্র এক বেলা খাই। তাহলে এখান থেকে আনা আকুলু, আকুলু কেন হচ্ছে না বুঝে গেলাম আমরা। যে আকুলু, কারণ যখন দুইটা হামজা এরকম পাশাপাশি থাকবে তখন সেকেন্ড হামজা সুকুন যুক্ত যেহেতু, এই জন্য ওটাকে ড্রপ করে প্রথম হামজার মাঝে এরকম মাদের চিহ্ন নিয়ে আসা হয়, শব্দ হয়ে যায় স্যার ওই আগের আগের লাইনে স্যার ওই যে খাবারের নামগুলো আপনি বলেন নাই স্যার, ওটা স্কিপ করে গেছেন। বলছি স্যার, হয়তো বা ইন্টারনেট প্রবলেম ছিল। আল ফাতুরা ওয়াল গাদা ওয়াল আশা। আল ফাতুরা, আল ফাতুরা অর্থ হচ্ছে সকালের খাবার, ওয়াল গাদা দুপুরের খাবার, ওয়াল আশা রাতের খাবার। আল ফাতুরা ওয়াল গাদা ওয়াল আশা। তা ফাতুরা না ফাতারা, কি ফাতারা লেখা মনে হয়। না, ফাতারা যদি হতো তাহলে এই যে ত, যে শব্দ, এই তর পরে আলিফ হতো, তাই না? এখানে ফাতুরা যেহেতু ওয়াও রয়েছে, আল ফাতুরা। স্যার বুঝতে পেরেছি। রাইট স্যার, আহসানতা। ওকে, এরপরে বলছে, এটা ক্লিয়ার তাহলে আমরা এখন বুঝতে পেরেছেন? সামনে আগাবো। ওকে, তাহলে এবার সে বললো যে এটা তো অনেক। আনা আকুল ওয়াজবাতান ওয়াহিদাতান, আমি এক বেলা খাই। হাযা কালিলুন জিদ্দান, সে বলছে হাযা কালিলুন জিদ্দান, এটা তো অনেক কম। তুমি এক বেলা খাও, এটা তো অনেক কম। তাহলে একজনেরটা অনেক বেশি, তারটা অনেক কম। সেকেন্ড হচ্ছে কাসিম বলছে মাযা তাকুলু ফিল গাদাই। স্যার এখানে একটু, স্যার এখানে তো আবার জিদ্দান আছে কেন শেষে দিয়ে, যদি কম হয় আবার। এটা অনেক কম, এই যে কমের পরিমাণটা অনেক বোঝানোর জন্য, তাই না? যদি দুই ও, বেলা হতো তাহলে স্বাভাবিক ছিল, তাই না? মানে কমের পরিমাণ বেশি। কমের পরিমাণ বেশি, হ্যাঁ। ওইখানে বেশির পরিমাণ বেশি, এখানে কমের পরিমাণ বেশি। এই জন্য জিদ্দান দুই জায়গায় ব্যবহার করেছে, বুঝতে পারেন স্যার? রাইট স্যার। রাইট স্যার, ওকে স্যার, শুক্রিয়া। এরপর বলছে মাদা তাকুলু ফিল গাদাই, দুপুরে। ফিল গাদা মানে দুপুরে, লাঞ্চে তুমি কি খাও? মাদা কি? আমরা কোশ্চেন ওয়ার্ডে পড়েছিলাম ইন্টারগেটিভ পার্টিকেলে, তাই না? অনেকগুলো, এখান থেকে একটা ছিল মাদা। তাহলে তাকুলু, আংতা তাকুলু, মাদা তাকুলু, তুমি কি খাও বা কি খাবে? ফিল গাদাই, দুপুরে। দুপুরে তুমি কি খাও? এখন সে বলছে কি কি খায়। সালিম আকুলু আল আরুজ্জা, আল আরুজ্জা হচ্ছে ভাত, ওয়াল খুবজা এবং রুটি। আকুলুল আরুজ্জা, আমি ভাত খাই এবং রুটি খাই, ভাত এবং রুটি খাই। ওয়া মাযা তাকুলু আনতা, এবং তুমি কি খাও? কাসিম বলছে আকুলু সামাকা, মাছ, ও সালাতাতা, সালাদ, ওয়াল ফাকিহাতা এবং ফল। আকুলু সামাকা ওয়া সালাতাতা ওয়াল ফাকিহাতা, আমি মাছ, ফল এবং সালাদ খাই। তাহলে আর সামাকা শব্দের অর্থ কি? মাছ। মাছ।
আসসালাতাতা সালাত, সালাদ, আল ফাকিহাতা ফল, ফল, fruit। তাহলে এখান থেকে মাছ, সালাদ এবং ফল খায়। সালিম, এবার সালিম বলছে মা ওয়াজনুকা। এই যে মা আরেকটা কোশ্চেন ওয়ার্ড, তাই না? মা ওয়াজনুকা, তোমার ওজন কত? তোমার ওয়াজনুন শব্দের অর্থ হচ্ছে ওজন বা ওয়াইট। এখান থেকে যে ওয়াজনু এই শব্দটা আমরা ওই যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এটা আমরা পড়েছিলাম, তাই না? এখান থেকে যদি আমরা এই শব্দটার সাথে এখান থেকে ব্যবহার করি তাহলে ওয়াজনু, তার ওজন কি হবে? ওয়াজনুহু, ওয়াজনুহুমা, ওয়াজনুহুম, ওয়াজনুহা, ওয়াজনুহুমা, ওয়াজনুহুন্না, ওয়াজনুকা। এই যে তোমার, এই ব্যবহারটা এখান থেকে হচ্ছে ওয়াজনুকা, ওয়াজনুকা, ওয়াজনুকুমা, ওয়াজনুকুম, ওয়াজনুকি, ওয়াজনুকুমা, ওয়াজনুকুন্না, ওয়াজনি, ওয়াজনুনা। এখান থেকে এই যে ওয়াজনু, ওয়াজনুকা, তোমার ওজন ব্যবহার হয়েছে। মা ওয়াজনুকা, তোমার ওজন কি? এখন সে বলছে এই যে 60 কিলান, কিলান অর্থ হচ্ছে কেজি। এখান থেকে সিত্তুন, আমরা সিত্তুন শব্দের অর্থ হচ্ছে 6। এই শব্দটা একটু এখান থেকে মনে রাখতে হবে। সিত্তুন শব্দের অর্থ হচ্ছে 6, সিত্তাতুন 6। এখান থেকে 60 হয় সিত্তুনা, সিত্তুনা অর্থ হচ্ছে 60। হ্যাঁ, সিত্তুনা। তাহলে যদি সে কেজি বলে তাহলে কি বলবে? সিত্তুনা কিলান, 60 কেজি। অমা ওয়াজনুকা আংতা, এবং তোমার ওজন কত? সে বলল এই যে 100 কিলিন, 100 কেজি। এখন 100 আরবি কি? মিআতুন। 100 শব্দের আরবি হচ্ছে মিআতুন। কি শব্দ বলুন? মিআতুন। এই যে মিআতুন, এই শব্দের অর্থ হচ্ছে 100, মিআতুন। তাহলে এখান থেকে মিআতু কিলিন, মিআতু কিলিন 100 কেজি। সিত্তুনা, সিত্তুনা কিলান 60 কেজি। বুঝতে পারলেন? সিত্তুনা কিলান 60 কেজি। এখন সে বলছে, কাসিম বলল আংতা সামিনুন জিদ্দান। সামিন শব্দটা হচ্ছে মোটা বা ফ্যাটি। আংতা সামিনুন জিদ্দান, তুমি তো অনেক মোটা। আংতা, তুমি, সামিনুন জিদ্দান, বেশ মোটা। এখন সালিম বলছে ওয়া আংতা নাহিফুন জিদ্দান, এবং তুমি বেশ চিকন। নাহিফুন শব্দটা তো হচ্ছে চিকন, সামিনুন অর্থ হচ্ছে মোটা। তাহলে সামিন অর্থ কি? মোটা। মোটা। নাহিফুন চিকন, স্যার দুইজন একটু একটু পজ দিয়ে একটু সামনে পিছনের দিকে। একটা মিয়াতুন কিলিন হলো, আবার সিত্তুন কিলা কেন হলো? দুটি। কিলান হতো, তাই না? এখন এই যে 100 যে শব্দটা, এই 100 শব্দের পরে যে শব্দটা আসে এই শব্দটা সবসময় মাজরুর হবে, কাসরা যুক্ত হয়। যে মিআতু যে শব্দটা পড়লাম না আমরা, মিআতুর পরে যে শব্দটা আসবে এই শব্দটা সবসময় কি হয়? মাজরুর হয়, এরকম কাসরা যুক্ত হবে। এই মিআতুর রোজ, এটা বুঝতে পারলেন স্যার? এই জন্য এখানে এই শব্দটা কাসরা যুক্ত হয়েছে। আর অন্যান্য যে শতকের যে শব্দগুলো, এই যে 60, 50, 40, 70, 80, এই সবগুলোর ক্ষেত্রে এর পরের যে শব্দ, এই পরের শব্দটা জবর যুক্ত হয়, এই জন্য এখানে জবর হয়েছে। এটা গণার একটা ওস্তাদ, এটা একটা গণার নিয়ম অনুযায়ী, যেটা কমপ্লিকেটেড, আমরা হালকা আলোচনা করব। বেশ কমপ্লিকেটেড গণার নিয়ম, বাট এই কটুকু আমরা আপাতত বুঝে রাখি, তাইলে হবে। জি স্যার। তাহলে এখান থেকে সে বলে দিল যে তুমি অনেক চিকন এবং তুমি অনেক মোটা। আলহামদুলিল্লাহ, এই কনভারসেশনটা আমরা ক্লিয়ার মোটামুটি, আলহামদুলিল্লাহ। স্যার। ওকে, তাহলে আমরা ক্লিয়ার সেকেন্ড, স্যার। এখান থেকে যে আমরা যে শব্দগুলো, এই আমরা আমাদের এই চ্যাপ্টারে যে শব্দগুলো পড়েছি এই শব্দগুলো এখান থেকে একটু এক নজরে আমরা দেখে যাই। আর আমি আমি একটু সবাইকে বলবো, আমাদের ওস্তাদকে আমরা আরবিতে সম্বোধন করব। ওকে ওস্তাদ, ঠিক আছে? ইউ, হ্যাঁ।
এভরিবডি ক্লিয়ার? ওকে, ওস্তাদ আগান। স্যার, এখান থেকে যে ফাকিহাতুন, ফাকিহাতুন অর্থ আমরা কি পড়েছি? ফল। আরুজুন ভাত, সামাকুন মাছ, খুবজুন রুটি, ইয়াকুলু সে খাচ্ছে। এই যে ইয়াকুলু, এখান থেকে একটা পিকচার দেখা যাচ্ছে, সে খাচ্ছে। ইয়াকুলু সে খাচ্ছে। মাতা আমুন অর্থ হচ্ছে রেস্টুরেন্ট। আশাউন রাতের খাবার। গাদাউন দুপুরের খাবার। ফাতুরুন সকালের খাবার। ওয়াজাবাতুন অনেক বেলার খাবার। ওয়াজবাতুন এটা হচ্ছে এক বেলা। ওয়াজনুন ওজন। কালিলুন কম। কাসিরুন বেশি। দুইটা পিকচার থেকে বোঝা যাচ্ছে ওয়াজনুন, এরপরে কালিলুন কাসিরুন। মিআতু কিলিন সামিনুন মোটা, নাহিফুন চিকন। সামিনুন এবং নাহিফুন, এই ওয়ার্ডগুলো আমাদের এই অর্থগুলো একটু শিখে ফেলতে হবে। এখান থেকে আমরা এই ছবির সাথে যত সম্পৃক্ত, ছবি দেখে আমরা বুঝে যাব ইনশাআল্লাহ। এরপর এখান থেকে আত-তাদরিব প্রশ্ন উত্তর রয়েছে। প্রথমে এখানে আমরা দ্বিতীয় কনভারসেশনটা আমরা দেখে নেই। আল হিওয়ারুস সানি, দ্বিতীয় কনভারসেশন বা সেকেন্ড কনভারসেশন। এখান থেকে দুইজনের মাঝে আবারও সেই কনভারসেশন। একটা হচ্ছে আল মুদিফাতু আল মুসাফিরাতু, দুইজন ব্যক্তি। প্রথমটা হচ্ছে একজন হচ্ছে আল মুদিফা, যিনি আয়োজক, তাকে বলা হয় আল মুদিফা। আল মুসাফিরা হচ্ছে ভ্রমণকারী। তাহলে সে প্রশ্ন করলো মাদা তাতলুবিনা মিনাত তাআম। এই যে মাদা, এই মাদা শব্দটা আমরা পড়েছি তাই না? মাদা অর্থ হচ্ছে কি? তাতলুবিনা তুমি চাও, মিনাত তাআমি খাবার থেকে। তাহলে মাদা তাতলুবিনা মিনাত তাআমি তুমি খাবার থেকে কি চাচ্ছ? তাহলে এখান থেকে তাতলুবিনা আংটি ফর্মে রয়েছে, তাহলে এটা আনা ফর্মে কি হবে? আনা আতলুবু, নাহনু নাকনুহু আংতা তাত তাতলুবু, আংটি তাতলুবিনা এই যে তাতলুবিনা, হুয়া ইয়াতলুবু হিয়া তাতলুবু। তাহলে মাযা তাতলুবিনা মিনাত তাআমি তুমি খাবার থেকে কি চাচ্ছ? এখন সেই ভ্রমণকারী বলছে মা বাদা সামাকি। আর সামাক শব্দের অর্থ আমরা পড়েছি, অর্থ হচ্ছে মাছ। তাহলে বাদা অর্থ হচ্ছে কম, সাম। বাদা সামাকি কিছু মাছ, অল আরুজদি এবং কিছু ভাত, মিন ফাদলিকি অনুগ্রহপূর্বক। মিন ফাদলিকি আপনার অনুগ্রহপূর্বক আমি কিছু ভাত এবং কিছু মাছ চাচ্ছি, মানে অল্প মাছ এবং অল্প ভাত চাচ্ছি। এরপর আবার প্রশ্ন মাদা তাতলুবিনা মিনাশ শারাব, এবং আপনি এই পানীয় থেকে, কোল্ড ড্রিঙ্ক থেকে কি চাচ্ছেন? সে বলল মা আন মিন ফাদলিকি। মা আন পানি, মিন ফাদলিকি অনুগ্রহ দয়া করে দয়া করে বা অনুগ্রহপূর্বক আমি পানি চাচ্ছি। সিমিলার ওয়ামাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি। ফাকিহাতুন অর্থ আমরা পড়েছি, অর্থ কি? ফল, তাই না? ফাকিহাতুন ফল। বলা হলো ওয়ামাদা তুফাদ্দিলা মিনাল ফাকিহাতি। ফাদ্দালা ইউফাদ্দিলু অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া। এখান থেকে এটাও আনা উফাদ্দিলু, তাহলে নাহনু কি হবে? নুফাদ্দিলু আংতা তুফাদ্দিলু আংতি তুফাদ্দিলিনা হুয়া ইউফাদ্দিলু হিয়া তুফাদ্দিলু। তাহলে এখান থেকে আংতি ফর্মে আছে এটা, মাদা তুফাদ্দিলিনা। তাহলে তুমি কি প্রাধান্য দাও? বিনাল ফাকিহাতি ফল থেকে, অর্থাৎ ফলে কোনটা তুমি প্রেফার করো, তাই না? কোন ফল প্রেফার করো? ওমাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি ফল থেকে কি তুমি প্রেফার করো? সে এবার বলল আত্তামরা আবিল ইনাবা। এই দুইটা শব্দ আমাদের নতুন। আত্তামরা অর্থ হচ্ছে খেজুর। আবিল ইনাবা আল ইনাব এটা হচ্ছে আঙ্গুর। শব্দ হয় আত্তামরা ওয়াল ইনাবা, খেজুর এবং আঙ্গুর, এই দুটাকে সে প্রেফার করলো। আত্তামরা আবিল ইনাবা। এখান থেকে এই যে এই লামটা উচ্চারণ হয় নাই, এই লামটা উচ্চারণ হয়েছে কেন বলুন তো? হুরুফুল এবং হুরুফুল কামারিয়ার কারণে। রাইট, এই যে এখান থেকে তা, এই তাটা হচ্ছে সান লেটার এবং আইন হচ্ছে মুন লেটার। এই জন্য
এই আল ইনাবা এই লাম উচ্চারিত হলো, তা এর আগের যে লাম এই লামটা উচ্চারিত হয় নাই, আর তামরা আবিল ইনাবা। তারপরে হাল তাশরাবিনা শায়া, বলো বন্ধু। শারিবা ইয়াশরাবু, এখান থেকে আনা আশরাবু, নাহনু নাশরাবু, আনতা তাশরাবু, আনতি তাশরাবিন, তাশরাবিনা হুয়া ইয়াশরাবু, হিয়া তাশরাবু। এই যে তাশরাবিনা, হাল তাশরাবিনা অর্থ হচ্ছে কি, হাল তাশরাবিনা শায়া, আপনি কি, তুমি কি চা পান করবে? তো লা, না। উফাদ্দিলুল কাহওয়াতা, আমি কফি প্রাধান্য দেই, আমি কফিকে প্রেফার করি, মানে আমি কফি পান করি। তাহলে এখান থেকে আনা উফাদ্দিলু, নাহনু নুফাদ্দিলু, এটা আমরা তুফাদ্দিলু আনতা তুফাদ্দিলু, তুফাদ্দিলু তুফাদ্দিলিনা, হুয়া তুফাদ্দিলিনা ইউফাদ্দিলু, হিয়া ইউফাদ্দিলু তুফাদ্দিলু। তুফাদ্দিলু তাহলে আল কাহওয়াতা, কাহওয়াতা অর্থ কি? কফি কফি। কফি, আশায়া, চা চা। চা, তাহলে উফাদ্দিলুল কাহওয়াতা, আমি কফি পান করব, আমি কফিকে প্রেফার করি। এরপর হচ্ছে আল কাহওয়াতা বিল হালিব, আল কাহওয়াতা কফি, বিল হালিবি দুধ দিয়ে, আল কাহওয়াতা বিল হালিফ দুধ কফি। তো বলে নাআম আল কাহওয়াতা বিল হালিবি, বিলহাদ দুধ দিয়ে কফি, মানে দুধ কফি, কফিতে দুধ হবে। হাল তুরিদিনা শাইআন আখারা, হাল তুরিদিনা, তুমি কি চাও, শাইআন আখারা, শাইআন অর্থ হচ্ছে কিছু, আখারা মানে অন্য আরো। তাহলে হাল তুরিদিনা শাইআন আখারা, তুমি কি আরো কিছু চাও? এখান থেকে এই যে তুরিদিনা, তাহলে আনা উরিদু, নাহনু তুরিদু, তুরিদু নুরিদু, আংতা তুরিদু তুরিদু, উরিদু, আংতি তুরিদিনা তুরিদিন, হিয়া ইউরিদু ইউরিদু, ইউরিদু, হিয়া তুরিদু। তাহলে হাল তুরিদিনা, তুমি কি চাও, শায়ান আখার, আরো কিছু, তুমি কি আরো কিছু চাও? হাল তুরিদিনা শায়ান আখার, লা, না। ওয়া শুকরান, শুক্রিয়া। এরপরে সে বলল আফওয়ান, ঠিক আছে। আফওয়ান, ঠিক আছে। আফওয়ান শব্দের অর্থ এমনি, যদি কোনো এই যে আমরা সরি যে শব্দটা বলি না, এর বিপরীতে আফওয়ান ব্যবহার করা হয়, বাস এটাই বলা হয়, ঠিক আছে। আফওয়ান, লা বা শুকরান, আফওয়ান আরবরা এভাবে ব্যবহার করে। হাল তুরিদিনা শাইআন আখারা, লা ওয়া শুকরান আফওয়ান। তাহলে এখান থেকে আমরা নতুন যে শব্দগুলো পাচ্ছি সেটি হচ্ছে, এখান থেকে প্রথমে আমরা শব্দ পেয়েছিলাম, এই মোটামুটি অনেক শব্দ আমাদের পরিচিত। অনেক এখান শব্দই থেকে আমরা নতুন। নিচের দিকে আমরা পড়েছি আত্তামরা, তাই না, খেজুর, আল ইনাবা আঙ্গুর, এটা আমাদের নতুন শব্দ ছিল। আসায়া, আল কাহওয়াতা, এই যে হালিবুন অর্থ হচ্ছে দুধ, দুধ এই শব্দ। সাইআন, এই কয়েকটা শব্দ আমাদের এখান থেকে নতুন ছিল, বাকিগুলো আমরা ফাকিহাতুন, আরুজুন, এরপর এখান থেকে সামাকুন, এই সবগুলো শব্দ আমরা এর আগে পড়েছি, তাই না? সামাকুন, আরুজুন, তাআমুন, শারাবুন, এইগুলো আমরা পড়েছি। এই কনভারসেশন আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। 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 এখান থেকেও এই আগের সিম কনভারসেশনের মতো সেম এখানে ওই শব্দের অর্থগুলো এখানে দেওয়া হচ্ছে। প্রথমেই মাউন, মাউন অর্থ কি? পানি। পানি কাহওয়াতুন, কফি কফি। শায়ুন, চা চা চা। চা, হালিবুন, দুধ হালিব দুধ। নীল, শারাবুন, জুস জুস, পানীয়। পানি তামরুন, খেজুর খেজুর, খেজুর ইনাবুন, আঙ্গুর, আঙ্গুর তাআমুন, খাবার খাবার। খাবার, ইয়াতলুবু, ইয়াতলুবু এই অর্থটা পারতো, ইয়াতলুবু অর্থ সে ইয়াতলুবু চাচ্ছে, তাই না? একটু বাংলার সাথে মিলাইতে হবে, হ্যাঁ, তলব করা। তলব করা, খাবার এই যে চাওয়া, মূল শব্দ কিন্তু আছে তলব। রাইট। ইয়াতলুবু ইয়াশরাবু, পান করা শরাব জিজ্ঞাসাবুতে মূল শব্দ কি পাওয়া যাচ্ছে? শরাব শরাব, হ্যাঁ, পানীয়। পানি ইয়াশরু সে রাইট, পানি করছে ইয়াশরাবু। তাহলে এখান থেকে আমরা এই শব্দগুলো ইনশাল্লাহ দেখে নেব ইনশাল্লাহ, তাই না? এই কনভারসেশন আমরা ক্লিয়ার, এই শব্দগুলো আলহামদুলিল্লাহ। স্যার 10 মিনিট ব্রেক দেন স্যার। ওকে, 10 মিনিট ব্রেক লাগবে।
জি স্যার। ওকে, 10টা 10 মিনিট সাবজেক্ট স্যার। আছে। আমরা 10:35 উই উইল কাম ব্যাক। হ্যাঁ, ওকে ইনশাআল্লাহ স্যার। রাইট স্যার। ইনশাআল্লাহ ওকে, 10:35 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে রেকর্ডিংটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমাদের ওস্তাদ 2টা হেওয়ার পড়ালেন, তাই না? আমরা আবার একটু গো থ্রু করি। আহ, তোমাদের মধ্য থেকে কেউ একটু পড়ো তো, উপরে কি লেখা আছে এখানে? الوحدة الخامسة ভেরি কারেক্ট। আত হ্যাঁ, 1 মিনিট, আস্তে আস্তে। আল আল ওয়াহাদাতু, তাই না? এই এই الوحدة এই হায়ের উপরে সুকুন আছে, স্যার। আর রাইট স্যার লামের উপরে হলো সুকুন। এই আলিফটা হলো ডেফিনিটনেসের আলিফ লামের আলিফ, তাই না? ইয়েস স্যার। তাহলে এই ডেফিনিটনেসের আলিফ লামের আলিফটা পড়ার নিয়ম কি? শব্দের শুরুতে হলে স্যার আলিফ উচ্চারণ হয়। কারেক্ট। সেন্টেন্সের শুরুতে হলে আমাদের এটাকে সেন্টেন্স উচ্চারণ করতে হবে, এবং এটাকে আমরা অলওয়েজ জবর দিয়ে উচ্চারণ করব, ডেফিনিটনেসের আলিফ। ওকে, আর যদি মাঝখানে আসে তাহলে এই ডেফিনিটনেসের এই আলিফটা আর উচ্চারণ হবে না। হবে না। Okay? এটা হলো আমাদের সূত্র। তাইলে আমরা কি পাইলাম? আল ওয়াদাতু। এখন এই আলিফটা যেহেতু উচ্চারণ হবে না, তাহলে এই লামটা কি উচ্চারণ হবে? ওয়াহদাতুল উচ্চারণ হবে স্যার। হবে। কেন হবে? হুরুফ কামারিয়ার জন্য স্যার। আচ্ছা, খ। এইটা আমাদের কোথায় আছে? আহ, আমরা কামারিয়া গুলি কেমনে শিখেছিলাম? কেউ কি আমাকে বলতে পারবা কামারিয়ার লেটার গুলির একটু কনফিগারেশন? মাও বাও ওয়াও ফা। ওকে, আমরা যদি এখানে দেখি তাহলে এইভাবে আসবে আমাদের হুরুফুল কামারিয়া গুলি, তাই না? কিভাবে আসবে? মাও বাও ওয়াও ফা মা, বা আচ্ছা আমরা মা বা ওয়া, ফা বা ওয়া হা। ফা এরপরে আমরা হামজা হা আইন হা ওয়াইন ফা। কারেক্ট, হামজা হা আইন হা গয়েন ওয়াইন খ। ওয়াইন হা। তাহলে মা বা ওয়া ফা হামজা হা আইন হা ওয়াইন খা। আমরা দেখি 28 জন আছি আমরা। এগুলিতে কারো সন্দেহ কি আছে? এগুলি হুরুফুল কামারিয়া? কোনো সন্দেহ নেই স্যার। সন্দেহ নাই স্যার। ওকে, তাহলে মা বা ওয়া ফা, তারপর এখানে আসবে কি? কাফ, কাফ লাম, লাম। ফা কাফ কাফ লাম, নাকি না লাম আসবে না? না লাম লাম না না স্যার। স্যার, লাম না, জিম ফা কাফ ফা কাফ। কাফ জিম ইয়া। জিম ইয়া। এরপরে আমাদের দরকার হলো আর 2টা। একটা হলো কি? জিম, ইয়া। জিম, আর একটা হলো ইয়া। ব্যাস, তাহলে 4টা ক্যাটাগরি। মা বা ওয়াফা, ঠোঁট থেকে উচ্চারণ 4টা বর্ণ, আর গলা থেকে উচ্চারিত 6টা বর্ণ, আর কাপ কাপ জিম ইয়া পরবর্তীতে আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এগুলি দিয়ে কোনো ওয়ার্ড যদি হয়, যেমন আমরা বলছি পানি, পানি আরবি কি? মাউন। মাউন। এখন মাউন। এটাকে যদি ডেফিনিট করি তাহলে আল লাগাবো, মা আইনের মা উপরে উ উ আল হয়ে মা যাবে। উ। এখন যেহেতু সিঙ্গেল বর্ণ আলের উপরে জবর হবে, এখন লামের উপরে কি হবে? লামটা পড়া হবে কি হবে না? লামটা পড়া হবে, কারণ এগুলি হলো হুরুফুল কামারিয়া। আল মাউ, আল মাউ। আচ্ছা, এখন এগুলি যে হুরুফুল কামারিয়া, এটা মনে রাখবো কেমন? এই কথাটা কামারিয়া, কফ দিয়েছে মাঝখানে যে কফ। এই যে কাফটা আছে বলে, তাই না? Yes, sir. চাঁদ আরবি কি? কামারুন। কামারুন। তাহলে এরপরে আমরা এটাকে যদি বাড়াই কি বলবো? কামারি, ইয়া যুক্ত করবো স্যার কামারি। কামারিউন। এখন গোলতা যুক্ত করলে কি হবে? কামারিয়া কামারিয়া। টুন। তো হুরুফুল কামারিয়া তো কেন বলে? হুরুফ শব্দটা বহুবচন, যেটা মুয়ান্নাস ছেলের করা হয়।
ওকে, তাহলে আমরা এভরিবডি উইথ মি। স্যার Yes, sir. আল ওয়াদাতুল খামিসাতু, খামিসা শব্দটা কোত্থেকে আসছে? পঞ্চম। খামসুন থেকে স্যার। খামসুন থেকে। খামসুন থেকে খামসুন, ফিফথ আরবি কি? পঞ্চম আরবি কি? 5 আরবি হলো খামসুন। খামসুন। Okay? আল 5 আরবি হলো কি? খামিসুন। খামসুন। খামসুন। খামসুনের মুয়ান্নাস হলো খামসাতুন। ওকে, তাহলে না, এখন এই 5 থেকে আমি পঞ্চম বানাবো। খামিসুন। হা মিসুন। মি সুন, সুন। খামিসুন। এখন এখানে আমাদের আছে খামিসুন, এখানে খামিসাতুন লিখলো কেন? খামিসুন লিখলেই তো হইতো, মুয়ান্নাস কেন? মুয়ান্নাস ওই তো, কেন এটাকে মুয়ান্নাস বানাতে হবে? প্রথম যে শব্দটা এবং শেষেরটা দুটো একই হয়। এক্স্যাক্টলি, এটা যেহেতু মুয়ান্নাস সেই জন্য এটাকে মুয়ান্নাস বানাতে হবে। আল ওয়াহদাতুল খামিসাতু। কারোর কোনো সন্দেহ আছে এই পর্যন্ত? না স্যার। নাই। পরেরটা পড়ি। এখন এখানে কি করবো? আলিফের উপরে জবর দেব। জবর। Yes, sir. ওকে, দিলাম আলিফের উপরে জবর। তারপরে লাম কি পড়বো কি পড়বো না? করবো না। কারণ এটা কামারিয়া বর্ণগুলির মধ্যে আমি পাচ্ছি না, তাইলে। এবং এখানে অলরেডি সুকুন তাসদীদ দেওয়া আছে, না দিলে আমি পড়তাম না। তাহলে আত্তওয়া, আইনের উপরে কি পড়বো? জেদ জবর পেশ। জবর। জবর হবে। কেন পড়বো? পাশে স্যার যে আলিফ জায়েদা আছে। পাশে আলিফ 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 আছে। তাহলে আত্তওয়া আমু। এখন ওয়া, ওয়া হলো এবং, খেয়াল করবেন ওয়া শব্দের অর্থ হলো এবং। তাহলে এটা তো পড়বোই না, আলিফ লামের আলিফ। লামটা পড়বো কি পড়বো না এটার উপরে ডিপেন্ড করে, কিন্তু এটা কামারিয়া বর্ণ না, সুতরাং এটা পড়বো না। অশারাবু। তাহলে আমাদের এই শব্দগুলি কষ্ট করে হলেও তাআমুন, শারাবুন, এগুলিকে আমাদের একটু ভোকাবুলারি হিসাবে আয়ত্তে আনতে হবে। ওকে, তাহলে আমরা যদি এখানে যাই, কাসিম এবং সালিম। আচ্ছা, কাসিমের বানান কি আসলে? কাসিমুন। কাসিমুন, দুই পেশ, সালিমুন। তো ওরা জানে, আমরা জানি এখানে আমরা কিন্তু যখন জেদ জবর সহ লিখবো তখন এগুলি দিতে হবে। ওকে, প্রথম কথা হলো কি, আইনা তাযহাবু ইয়া সালিমু। কেউ একটু ট্রান্সলেট করি। হে সালেম তুমি কোথায় যাচ্ছ? হে সালেম তুমি কোথায় যাচ্ছ? তাহলে এখানে একটা ভার্ব পাচ্ছি তাযহাবু। তাযহাবুর মধ্যে রুট কি? ইয়াযহাবু। না, রুট আন্তা, না, রুট। না সরি, জাহাবা স্যার। জাহাবা জাহাবা। আচ্ছা, এই রুট যখন বলবো আমরা 3টা বর্ণের নাম বলবো। জাল হাবা। হ্যাঁ, জাল হাবা। এই জাল হাবাকে আমি যখন ডিকশনারিতে যদি দিতে চাই, আমি ওইখানে গিয়ে পাবো। আমরা ডিকশনারি কনসাল্ট করা শিখেছি। তাহলে এখন আপাতত আসি, আন্তা আইনা তাযহাবু ইয়া সালিম। এই তাযহাবুকে আমি এই টেবিলে কোথায় বসাবো? আনতা। আন্তা। আন্তা, তাহলে আমি আন্তার মধ্যে আমি বসাইলাম তাযহাবু, আন্তা তাযহাবু। এখন বাকিটাকে ফিল আপ করতে পারবো? Yes, sir. এখানে কি হবে? আজহাবু আজহাবু, আনা আজহাবু আযহাবু। আনা আযহাবু, প্লিজ নাযহাবু না, এতদিন পরে নাযহাবু আসবে না। আজহাবু, আনা আযহাবু, এই আলিফটা ব্যবহার করব। তাহলে আনা আযহাবু অর্থ কি? আমি যাব। আমি যাব বা আমি যাই, যেটাই ব্যবহার করা যায়, আমি যাব। নাহানু নাযহাবু অর্থ কি? তুমি যাবে আমরা যাব, আমরা যাব। না, তুমি না, নাহানু। নাহানু অর্থ আমরা। কি? আমরা আমরা আমরা। আনা আযহাবু নাহানু নাযহাবু। আনতা
তাজহাবু। তাযহাবিনা আন্তি তাযহাবিনা আন্তি তাজহাবিনা। স্পেলিংটা দেখতে হবে, তাজহাবিনা। আজকের আজকের ইয়েগুলিতে, হেওয়ারগুলিতে আমরা এই মেয়েদের কথাবার্তা শুনতেছি, তাই না? Yes, sir. সঠিক স্যার তাজহাবিনা। স্যার তাহলে হুয়া ইয়াজহাবুন ইয়াজহাবু ইয়াজহাবু, আর হিয়া তাজহাবু তাযহাবু ফিনিশ। এই যে কনফিগারেশন, এই যে স্ট্যান্ডার্ড আমরা করি, এটার মধ্যে কোনো ভাইয়ের সন্দেহ আছে? না স্যার কেউ যদি থাকে বলতে পারেন। আমাদের যেহেতু এখন এখন মোটামুটি এখন আমরা বাকি এই যার সময় আছে উই উইল রিভাইজ অন ডে। হ্যাঁ, এই বানানটা কি ঠিক আছে স্যার? ওই তাজহুবু কারেক্ট। আমরা হবে না ইয়া এই হবে হা তাজ হা জবর হবে। হবে আনা আজহাবু নাহানু নাজহাবু, ভেরি কারেক্ট। আনতা তাজহাবু, হ্যাঁ हुआ हुआ सर हुआ हुआ আনতি ताज हुबु है তাজহাবিনা, हुबु। হুয়া ইয়াজহাবু। না, হায়ের উপরে জবর হবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ঘটনা কি আমরা বুঝতে পারছি কিনা? অরিজিনাল ভার্বটা হাউ ইট উইল লুক, অরিজিনাল ভার্বটা আসলে আমরা পাবো এরকম, জাহাবু জাহাবা ইয়াজহাবু। স্যার আন্টি, এটা স্যার তাজ হাবিনা হবে না স্যার, তাজ হুবিনা হবে স্যার। সরি সরি, এটা ভুলের জন্য। ধরে নাও, ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এখন এই ভার্বটা আসছে আসলে কোত্থেকে? জাহাবা ইয়াজহাবু জাহাবু তাহলে আমি যদি এই ভার্বটাকে লিখি, এই ভার্বটা হলো ও basically এটা নিয়েছো? জাহাবা ইয়াজহাবু ইয়াজহাবু। আচ্ছা, এখন জাতে জবর, এটা আমি জানি। বাতে কি জবর, এটা কি আমি জানি? এখানে থাক, গাড়ির ভিতরে দেখা তো। একটু কাইন্ডলি। তাই একটু মিউট করতে ওকে, আসি। জাতে জবর, এটা আমার জানা, তাই না? স্যার বাতে জবর, এটাও আমার জানা। এই দুইটা আমার জানা, কারেক্ট? এটাও আমার জানা। আমি কি জানি না তাইলে? মাকানা আইন কালেমা আইন কালেমা জানি না। তাহলে আইন কালেমার সলিউশন কোথায় পাবো? আরবিতে যাই স্যার আরবিতে ডিকশনারিতে পাবো, তাই না? ডিকশনারিতে পাবো স্যার জাহাবা ইয়াজহাবু। আর এখন আমি কয়েকটা মুখস্থ করে ফেলবো, জাহাবা ইয়াজহাবু। ওকে, ডিকশনারিতে যখন পাইলাম আমি কনফার্ম হয়ে গেলাম, এখন হলো জাহাবা ইয়াজহাবু, ব্যাস। তাহলে আনা আজহাবু নাহানু নাজহাবু, বেসিক মিনিংটা এখান থেকে আসবে, পাস্ট টেন্স থেকে। সে গিয়েছিল, ইয়াজহাবু সে যাবে। দেখেন তো আমরা কেউ কি দুর্বল আছি এই বিষয়ে? একটু কথা বলতে পারেন যদি দুর্বলতা থাকে, নতুবা কিচ্ছু বুঝবো না। ওকে, তাইলে স্যার আমরা এখানে, আমি আমি যাচ্ছি স্যার, এই ক্ষেত্রে কি স্যার আজহাবু হবে স্যার? আনা হ্যাঁ আজহাবু। আমি যাচ্ছি, আনা আজহাবু। আর আমি যাব আনা আজহাবু একই স্যার হবে স্যার। একই হবে, তবে ঘটনা যখন ঘটবে তখন বোঝা যাবে এই আমি আজহাবু দিয়ে আমি যাচ্ছি বলতেছি না আমি যাব বলতেছি। স্যার বুঝতে পারছি, মানে সেন্টেন্স বলার হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স, স্থান, পরিবেশ, কার সাথে কথা বলছি সেখান থেকে আসবে। ওকে, তাহলে আমরা পড়তেছিলাম কি আইনা। এখন এখন আসি, শুধু এই কটুক যদি লেখা থাকে, আমি এটা যদি সাজাইতে হয় ইলাল মাত, আমি আপনাকে বলতেছি, এটা সংক্ষেপে বলছে। আচ্ছা, যদি সংক্ষেপে না বলে পুরাটা বলতো তাহলে কি বলতো এখানে? সালেম, আনা আযহাবু ইলাল মাতআমি এইটা ক্লিয়ার কিনা? সালেম, সালেমকে জিজ্ঞেস করছে আইনা তাযহাবু ইয়া সালিম, সালিম বলছে ইলাল মাত। এটা কি সংক্ষেপে বলছে না? সংক্ষেপে সংক্ষেপে বলছে। পুরাটা বললে হয়তো আযহাবু ইলাল মাত। এখন আমার কথা হইলো, আমি প্রশ্নের পরীক্ষার মধ্যে লিখে দিছি এখানে
আযহাবু ইলাল মাতআমি, আমি, আপনি আমার সামনে দাঁড়ানো, আমি আপনাকে বলতেছি আমি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। কেন বলবো? নিশ্চয়ই কোশ্চেন করছেন। প্রশ্ন করছে। কি কোশ্চেন করেছেন আপনি? আইনা আইনা তাযহাবু। আযহাবু। আযহাবু, তাই না? কোথায় যাচ্ছে? তাহলে এখন আমাদের কোশ্চেন উত্তরে যেগুলি লাগাতার থাকবে, আপনাদেরকে এরকম যেখানে আছে ওই অংশটা দেখতে হবে। তাহলে মনে করতে হবে যে এই অংশটা দেওয়া থাকবে, এই অংশটা লিখতে হবে। এবং কোনো কিছুই নিজের থেকে মুখস্থ করে লেখার নাই, জাস্ট আইনা শব্দটা জানলেই হবে। আইনা তাযহাবু ইয়া সালিম। এই যে সালিমের অরিজিনাল বানান কি? সালিমুন। তাহলে এটা এক পেশওয়ালা কেন হয়েছে? ইয়ার জন্য স্যার। ইয়ার কারণে। ব্যাস, শেষ। নির্দিষ্ট করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইয়ার কারণে কাউরে ডাকলে পরে সে এক পেশওয়ালা হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন আসি ইলাল মাত আমি সালেম বলছে। নেক্সট, কাম ওয়াজিবাতান। কাম ওয়াজিবাতান মানে কি? কয় বেলা? আম কয় বেলা খাওয়া? কয়টা কত কয়টা মিল? কয় বেলা খাও? কয়টা মিল? কয়গুলা খাওয়া? কয়টা মিল? ওয়াজিবাতান তাকুলু। এই যে তাকুলু দেখলাম, আচ্ছা ভার্বটা কিরকম হইতে পারে দেখেন তো। পাস্ট টেন্সে কি হবে তাহলে? আন্দাজ করি। ইয়াকু। না, বলুন, পাস্ট টেন্সে আকুলু, আকুলু। না, আকালা, আকালা। আকালা, তাই না? পাস্ট টেন্সে কি? ফাআলা ইয়াফালু। দেখেন, খেয়াল করেন, ফাআলা ইয়াফালু। ইয়াফালু। ইয়াফাল। তো এখানে তো ফায়ের জায়গায় কি আছে? হামজা। স্যার আইনের জায়গায় কাফ, লামের জায়গায় লাম। তাহলে তাকুলু দেখে আমি কি পাস্ট টেন্সের ভার্বটা লিখতে পারি কিনা? কাইন্ডলি রেসপন্ড করেন কেউ যদি না বুঝেন। ইয়েস স্যার। তাহলে আমি লিখতে পারি আকালা। একটু সরি, হ্যালো হ্যালো, কি বলছেন? ওবায়দ, আমি একটু ক্লাসে আছি, ক্লাসের পরে তোমাকে কল দিচ্ছি। ওকে ওকে। তাইলে আকালা, আকালা পাস্ট টেন্স। আর এখন বলেন প্রেজেন্ট টেন্স কি হবে? তাকালা। তাকুলু, না, আকালা তাকালা। প্রেজেন্ট টেন্স কি তাকালা, হবে? তাকালা। না, প্রেজেন্ট টেন্স, এটা তো পাস্ট টেন্স। তাকালা। আকালা হচ্ছে ইয়াকুল, ইয়াকুলু স্যার। ইয়াকুলু, ইয়াকুলু। ইয়াকুলু, ওই ফালা ইয়াফালুর মতো। স্যার স্যার। রাইট স্যার। দেখেন এটা ধরতে পারছেন কিনা? এটা ধরা গেছে। আমাদের ভার্বটা ছিল এই তাকুলু ভার্বটা দেখে এখান থেকে আমি কি রুট বের করতে পারি? হামজা, কাফ, লাম বের করতে পারি। ইয়েস। হামজা, কাফ, লাম যদি আমি রুট বের করি, তাহলে পাস্ট টেন্সে ভার্ব কি হবে? ইয়াকুলু, না, পাস্ট টেন্স। আকালা। মানে আকুলু, প্রেজেন্ট, পাস্ট টেন্স। আকালা, আকালা, আফালা, এটা কি আপনারা এখনো ধরতে পারেন নাই মনে হয়? ফাআলা ইয়াফআলু, আলু, রাইট স্যার। এটা ধরা গেছে। স্যার, এটা হলো প্রেজেন্ট টেন্স, এটা হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলো মাদি। একটু খেয়াল করেন, এই শব্দটা দুইটা এখন থেকে আমরা বলবো। এটা হলো মাদি আর এটা হলো মুদারি। তাইলে আমার এখানে যেটা দেওয়া আছে বইতে তাকুলু, এটা মাদি না মুদারে? মাদি। ও না, মুদারে স্যার। মুদারে। মুদারে আছে। এই মুদারে শব্দটা থেকে আমি কি রুট বের করতে পারি? আকাল। হ্যাঁ, আকাল। হামজা, কাফ, লাম। কারণ এই তাটাও এডিশনাল আসছে।
এই যে ফাআলা ইয়াফ আলু এডিশনাল কি আসলো? স্যার হামজা স্যার। না, ইয়া ইয়াটা আসলো এডিশনাল। ফাআলা ইয়াফ আলুতে এডিশনাল আসলো ইয়া। তাইলে এই যে তাকুলু এর রুট হলো হামজা কাফ লাম, এটাতে কোনো সন্দেহ আছে? নো স্যার। নাই। তাহলে আকালা হয়ে যাবে কি আমার? ইয়াকুলু। ইয়া, ইয়াকুলু এই পর্যন্ত শেষ। তাহলে আকালা ইয়াকুলু। তাহলে এখন আসি, এখন ইয়াকুলু কোথায় বসাবো এখানে? স্যার আকালা। হুয়াতে স্যার। হুয়াতে তাহলে আকালা ইয়াকুলু, আনা কি হবে তাহলে? হরকত আকুলু। আকুলু আনা, দেখেন এটা আক- খেয়াল করেন। আনা আকুলু, আকুলু। আকুলু, নাহানু নাকুলু নাকুলু। নাকুলু। নাকুলু, আনতা তাকুলু তা তাকুলু, আনতি তাকুলিনা তাকুলিনা। কুলিনা, হুয়া ইয়াকুলু হিয়া তাকুলু। তাকুলু তাকুলু। ব্যাস। তাহলে দেখেন আনা আকুলু, নাহানু নাকুলু, আনতা তাকুলু, আনতি তাকুলিনা, হুয়া ইয়াকুলু হিয়া তাকুলু। এই শব্দটা নিয়ে একটু ডিসকাস করি। আকুলু, এটা একটু সবাই একটু উচ্চারণ করেন তো। আকুলু আকুলু, বারবার, দুইবার তিনবার। আকুলু আকুলু আকুলু। আরবরা বলছে তো এটা উচ্চারণ করতে একটু কষ্ট ক্লাসে আছি হয়। তো, অনলাইন ক্লাসে আছে, শেষ করে কল দিচ্ছি আমি। এটা উচ্চারণ করতে একটু শেষ কঠিন করে হয়। ওরা বলছে এটাকে তোমরা এইভাবে এইভাবে বলো, আকুলু আকুলু। আকুলু, একটু টান দিয়ে। তাইলে মাদ করে আমরা কি বলতে পারি এটা ইকুয়াল টু? মাদ yes sir জি স্যার। তাহলে এখন এখানে দেখেন, আপনি এইখানে পাচ্ছেন এই লোকটা যে উত্তর দিল, এখন আমাদের ফর্মুলার সাথে মিলছে। আকুলু মিলছে। yes sir তাহলে আনা আকুলু, এখন বলেন নাহানু নাকুলু। না, নাকুলু নাহানু নাকুলু নাকুলু, ওখানে বদলাই নাকুলু। আনা আকুলু, নাহানু নাকুলু, আনতা নাকুলু তাকুলু তাকুলু। আনতি তাকুলু। তাকুলিনা হুয়া ইয়াকুলু ইয়াকুলু। হিয়া। তাকুলু তাকুলু। ওকে, বুঝা গেছে এই পর্যন্ত? তাহলে কাম অজিবাতান, কাম দিয়ে প্রশ্ন করা হয় কত। যে অজুবাতান সাবজেক্টটা নিয়ে বেলা। জানতে চায় ওটা সিঙ্গুলার জবরওয়ালা, তাই না? অবজেক্ট হয়ে যায় আচ্ছা, এখন আমি জানতে চাচ্ছি তোমার কাছে কয়টা কলম আছে, বলেন কি করবো? কাম কালামান কান কাম কালাম। কালামান কালা মান মান, দুই জবর দিলে একটা আলিফ অধিশাল দিতে হয়, তাই না? yes sir বলছিলাম দুই জবর দিলে একটা আলিফ। yes কাম sir কালা মান এন্দাকা, এন্দাকা। তোমার কাছে কয়টা কলম কয়টা আছে? করে তোমার কাছে কয়টা বই আছে? কাম কিতাবুন কিতাবান ইন্দাকা। ইনদাক কান কিতাবান, ইন্দাকা। ইন্দাকা। কিতাবান এই পর্যন্ত লিখলেই হতো, দুই জবর দিলে একটা আলিফ লিখতে হয়, ইন্দাকা। কাম কিতাবান ইন্দাকা। ইনদাক তোমার কাছে কয়টা বাড়ি আছে? কাম কিতাবুন কাম বাইতান কাম বাইতান কাম বাইতাকা। ইন্দাকা, তাই না? এন্দা অর্থ কি? ইন্দাকা। কয়টা? না, এন্দা কাছে। এটা তোমার হলো কাছে আছে। তোমার কাছে। কাছে কাছে। ওকে, এখন আমি বলতে চাই তার কাছে কয়টা কলম আছে? কাম কালামান ইনদাহু এক্স্যাক্টলি। আমরা কি সবাই এই স্টাইলে আগাইতে পারতেছি? জি স্যার। হ্যাঁ, কাম কালামান কালাম ইন্দাহু। ইনদাহু। ইন্দাহু। আচ্ছা, তোমাদের কাছে কয়টা কলম আছে? ইনদাহুম কাম কালামান কালামান ইন্দাহুয়া। তোমাদের ইনদাহুম হুম হুম। ইনদাহুম, হা ইনদাহুম। হুমা হুম
in the কাম kum, কালামান ইন দ্য কুম, takumakum, in the kum. তাই না? তাহলে হু Yes, হুমা হুমা টেবিলের ব্যবহার। sir. হ্যাঁ, কাম কালামান ইন দ্য কুম। তাইলে কাম দিয়ে যে প্রশ্ন করতে হয় সেটা সিঙ্গুলার শব্দটা ব্যবহার করতে হয়। তাহলে কাম ওয়াজিবাতান তাকুলু ফিল ইয়াউমি। কোনো সমস্যা আছে অর্থ বুঝতে? Sir, এখানে ওয়াজবাতান আলিফ যুক্ত করে নেই কেন স্যার? কোনটা আবার বলো? এই কাম ওয়াজবাতান। হ্যাঁ, ওয়াজিবাতান, ঠিক আছে। ও গুলতা এবং যদি হামজা থাকে তাহলে আর আলিফ যুক্ত করতে হয় না, এই দুইটা আচ্ছা এক্সেপশন। যদি শব্দটা গুলতা যুক্ত হয় এবং হামজা হয় তাহলে আলিফটা আর লাগে না। না, ভেরি গুড পয়েন্ট। কে বলছিল? জহুর স্যার। ভেরি গুড পয়েন্ট। তাহলে কাম ওয়াজিবাতান তাকুলু ফিল ইয়াউমি, অর্থ ক্লিয়ার? না বললে তো বুঝবো না। স্যার ক্লিয়ার স্যার। হ্যাঁ, তুমি ফিল ইয়াউমি দিনে কয় বেলা দিনে খাও? আচ্ছা, ইয়াউমি এটা কেন জের হইলো? ফির জন্য স্যার। ফির জন্য। ওকে, তাহলে এখানে বলছে অতুজার। আকুলু সালাসা। আচ্ছা, আমরা তো জানি সালাসুন, সালাসা হইলো কেন? স্যার আকুলু অবজেক্ট হিসেবে আসছে কি স্যার? আকুলুর অবজেক্ট হয়ে যাচ্ছে। আমরা ধরতে পারছি সবাই ভাইরা? সালাসুন ছিল, এটা হয়ে গেছে সালাসা, কারণ এটার অবজেক্ট হয়। আচ্ছা, আকুলু সালাসান, সালাসা ওয়াজাবাতিন। ওয়াজবাতুনের বহুবচন হলো ওয়াজাবাতিন। ওয়াজাবাত। তাইলে এই যে সালাসা, এরপরে যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে বহুবচনে নিতে হয় এবং মুদাফ ইলাইহি হিসাবে লিখতে হয়। তো এটা একটু কমপ্লিকেটেড। ওই যে ওস্তাদ যখন পড়াচ্ছিল আমি বলছিলাম না একটু কমপ্লিকেটেড। আমরা আপাতত সেন্টেন্সটা লিখে নেই, বুঝে নেই, তবু বলি এটা হয় মুদাফ, এটা হয় মুদাফ ইলাইহি। এখন খেয়াল করেন, মুদাফের কারণে সালাসুন হইতো, আমাদের শব্দটা ছিল সালাসুন, তাহলে হইতো সালাসান। যেহেতু মুদাফ সেহেতু একজন। এখন এগুলির নাম বলছে আল ফাতুরা, ওয়াল গাদা, ওয়াল আশা। আশা। এই শব্দগুলি আপনাকে একটু কষ্ট করে টেবিলে বসে মুখস্থ করতে হবে, তাই না? আচ্ছা, তবু যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি, ওই যে আমরা বলি না কি জানি, ইফতার, ইফতার বলি না? এই যে দেখেন এখানে ইফতার শব্দটা লুকায়িত আছে। ব্রেকফাস্ট, ফার্স্ট ব্রেক করে কি দিয়ে? ইফতার দিয়ে না? তাইলে আল ফাতুর ব্রেকফাস্ট। আল আশা, এই শব্দটা হলো একটু নতুন করে শিখতে হবে, লাঞ্চ, সরি গাদা। আর আশা হলো এশার সময় কি খাই? এশা থেকে এশা, এশার সময় আমরা আশা খাই। গাদাটা শুধু গাদাটা হলো নতুন। এখন এই শব্দগুলি তো আমাকে এজ এ স্টুডেন্ট শিখতে হবে, তাই না? আমার কোনো অল্টারনেটিভ কি আছে? নাই, ভোকাবুলারি। হাজা কাসীরুন জিদ্দান, দিস ইজ টু মাচ। জিদ্দান হলো সামথিং বড়, মেনি। কাসীর হলো বড়। আচ্ছা, কাসীর যদি বড় হয়, বেশি হয়, তাহলে কম কি? ক্লাস করছি স্যার, আজকে অনলাইনে স্যার। ওস্তাদ, কাসীরুন, কাসীরুন যদি বেশি হয় তাহলে কম কি? কালিলুন। নোট করেন, কাসীর হলো বেশি, কালিল হলো কম। তাহলে এ বলছে কি? হাজা কাসীরুন জিদ্দান, দিস ইজ টু মাচ। আনা আকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান। ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম প্লিজ, স্যার। ওয়েলকাম। স্যার আমরা তো অ্যারাবিক যে ভার্বের কথা বলেছি, প্রত্যেক ভার্বের রুটের কথা বলেছি, 3 লেটার রুট। এগুলো কি অন্য যে কোনো শব্দের কি কোনো রুট আছে, নাকি শুধু এটা ভার্বের ক্ষেত্রেই প্রযোজ্য 3 লেটার রুট? সমস্ত শব্দেরই রুট আছে। আপনি যদি ওই অ্যাপসে যান, কিতাবুন, ওটার মধ্যে যদি চাপ দেন তাহলে পাবেন কাফ তাবা রুট, এডিশনাল হলো আলিফ। প্রত্যেক শব্দের রুট আছে, যদি এটা
থ্রি লেটার অ্যান্ড অ্যাবাভ হয়, যে মনে করেন মিন, এখানে তো তিনটা ওয়ার্ড নাই, সুতরাং এখানে রুট খুঁজে পাওয়া যাবে না। ওকে, রাইট স্যার, ওয়া, রাইট ওয়া হলো এবং, এর মধ্যে রুট খুঁজে পাওয়া যাবে না। না, থ্রি ওকে, লেটার অ্যাবাবের জন্য সবগুলো রুট আছে। রুট আছে এবং রুট হলো তিনটা। হ্যাঁ, নাস্তাইনুকা, নাস্তাইনু, রুট হলো তিনটা, শব্দ অনেক। মুস্তাকিমুন, আমরা পড়েছি না, মুস্তাকিমুন, রুট হলো তিনটা, শব্দ যত বড়ই হোক। আগাবো ইনশাল্লাহ। Yes, sir. ওকে, তাহলে ওকে, তাহলে হাযা কাসীরুন জিদ্দান আনা আকুলু ওয়াজিবাতান ওয়াহিদাতান। এখন আমরা বুঝি কেন এখানে দুই জবর দিয়ে লিখলো, এটা হলো Yes, sir. ভার্বের অবজেক্ট। Yes, আচ্ছা, sir. আবার ওয়াজিবাতান ওয়াহিদাতান, একই রকম হতে হবে। ওকে। তারপরে এখন সে বলতেছে কি, সালেম বলতেছে হাযা কালি হাযা কালিলুন জিদ্দান, এটা কম, তুমি খুব কম পাও। এখন সে বলতেছে মাজা তাকুলু ফিল গাদায়ে, গাদাতে তুমি কি খাও? লাম। এখন মনে করেন এখানে লিখে দেওয়া হইলো আকুলু আরুজ্জা অল খুবজা ফিল গাদায়ে, এখানে আপনাদের কোশ্চেন লেখা হইলো আকুলু আরুজ্জা অল খুবজা ফিল গাদায়ে, আপনি কি লিখবেন? মাযা তাকুলু ফিল গাদাই। ফিনিশ, দুপুরে তুমি তাই না? Yes, sir. এই এখন কোশ্চেন এবং মাযা। আনসার, ফ্রেমিং কোশ্চেন, কোনো সমস্যা হবে? আর কেউ কথা বলে না, এর মানে সমস্যা আছে? ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ চেষ্টা হবে। করবো স্যার। ওকে, তাহলে আকুলু আরুজ্জা, এই যে জবর দিয়ে লিখছে, এটার অবজেক্ট। হবে। তাহলে খুবজা, খুবজা হলো কি, রুটি, ব্রেড, Sir. আরুজ্জা রাইস। ও মাজা তাকুলু আনতা, এবং সে বলতেছে তুমি কি খাও? আকুলু সামাকা ফিশ, সালাতাতা সালাদ, ফাকিহাতা। এখন এই শব্দগুলি, ওকে, যেগুলি একটু কঠিন শব্দ ওগুলি আমরা শব্দ লিখে দেব, আপনাকে বলবো যে বাংলা ট্রান্সলেট করেন। যেগুলি সোজা শব্দ খুব জন, সেটা বলবো যে রুটি বাংলায় লিখে দেবো, আরবি করেন। আমরা কি ইনজাস্টিস করবো তাই না, নাকি জাস্টিস করবো? মা অর্জুনুকা হোয়াট ইজ ইউর ওয়েট, মাসমুকার মতো, তাই না? Sir. তারপরে সিত্তুনা কিলান ও মা অর্জুনুকা আনতা 100 কিলান, শেষ। মিয়াতান কিলিন। কোর্সটা, কোর্সটা কি মনে হচ্ছে যে ইনশাল্লাহ এটা আমাদেরকে কিছু দিবে? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আনতা সামিনুন জিদ্দান ও আনতা নাহিফুন নাহিফুন জিদ্দান। তো এই দুইটা শব্দ, সামিন হলো মোটা আর নাহিফ হলো চিকন। আপনারা আপনাদের ক্লাসের উপস্থিতিটা গত দিনের মতো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু নাম্বারটা, আপনার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিবেন, আর এডিশন কিছু লেখার দরকার নাই। তাহলে এগুলি আমরা কিছু করার দরকার নেই, তাই না? ইলা আইনা, ইলা আইনা ইয়াযহাবু সালিম। আচ্ছা, এটার অর্থ কি বুঝলি? ইলা আইনা ইয়াযহাবু সালিমুন, সালিম কোথায় যাচ্ছে বা যায়? কারেক্ট, কারেক্ট। Yes, এখানে সালিম সালিমকে তো- প্রশ্ন করা হচ্ছে না, Sir. এখানে জানতে চাওয়া হচ্ছে আরেকজনের কাছে, ইলা আইনা ইয়াযহাবু সালিম সালিম, সালিম কোথায় যাচ্ছে বা যাবে? তাইলে উত্তর কি? ইয়াযহাবু সালিম ইলাল মাতা। মাতআমে। মান ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন, উত্তর কি? এরকম কে কে তিনবার খাবার এ খায়? তিন বেলা খায়। তাহলে কি করব? নাম দিয়ে দেবো, স্যার সালিম। যে কোনো একজন নাম। সালিম ইয়াকুলু দিয়ে দিন। সালেম ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন। অল্টারনেটিভ কি? ইয়াকুলু সালিম। কারেক্ট, অল্টারনেটিভ হলো এই জায়গায় সালেমের নাম ঢুকায় দেওয়া। তাহলে মান, এখন এই মানের শব্দ বুঝতে হবে আপনাকে। কে? মান ইয়াকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, মাজা ইয়াকুলু কাসিম ফিল গাদাই। তাহলে ইয়াকুলু কাসিম ফিল গাদাই, যা যা খায় ওগুলি। মাজা ইয়াকুলু সালেম ফিল গাদাই, সালেম যা খায় ওগুলি, তাই না? আমাদের আজকের পরে
উই উইল হ্যাভ এ লং ব্রেক, তাই না? রাইট স্যার। রাইট লং স্যার। ব্রেক, হ্যাঁ, লং ব্রেকে প্লিজ রিসাইট কোরআন এন্ড ট্রাই এই এলাকায় কিছু পাওয়া যাচ্ছে কিনা, আমরা যে পড়তেছি এগুলি কিছু পাওয়া যাচ্ছে কিনা। আর হেওয়ার সানি, সানি থেকে আছে মদিফাতুন। মদিফাতুন হলো কি আপ্যায়নকারী, তাই না? কিংবা হোস্টেজ, এয়ার হোস্টেজ। ওকে, এ কি মহিলা? তাহলে স্যার মদি আর এ হলো মুসাফির, এও মহিলা। তাইলে মাজা তাতলুবিনা মিনাত তোয়ামি, আপনাকে তাতলুবিনা দেওয়া আছে, খেয়াল করেন এই শব্দটা দেওয়া থাকবে, আপনি বাকি 5টা শব্দ বসাবেন পরীক্ষায়, তাতলুবি বলেন। তাহলে তাতলুবিনা, এই তাতলুবিনা থেকে আপনি হুয়ার সাথে কি পাবেন বলেন? ইয়াতলুবু এই এই কটুক, এই কটুক ইয়াতলুবু। ইয়াতলুবু, ফিনিশ। আমার মনে হয় আমরা we have tried our best to make it easiest. তাইলে মাজা তাতলুবিনা, এখানে লুকাইত অর্থ কি? তলব করা। রুট কি? তাতলুবিনার রুট বলেন। তোয়া লাম বা লাম বা। হ্যাঁ, তাহলে এখন হাতের আন্দাজে একটা অর্থ বানানোর চেষ্টা করেন। তলাবা তলাবা। আচ্ছা, আমার তলাবার মধ্যে এটা জানি না, এই দিকে কি জানি কনফার্ম? এখান থেকে তলাবা ইয়াত ইয়াতলুবু নাকি লুবু না লাবু? ইয়াতলুবু কেন লুবু বলবো? স্যার এখানে আছে স্যার এখানে দেওয়া আছে। শেষ এস স্যার ভেরি গুড, ভেরি গুড। মাজা তাতলুবিনা মিনাত তোয়ামি, ফ্রম ফ্রম দি ফুড তুমি কি তলব করতে চাও, কি অর্ডার দিতে চাও? চাও এখন আসেন মাজা তাতলুবিনা মিনাত তোয়ামি, এই বলছে বাদাস সামাকি। এই যে বাদা একটা শব্দ, বা এটা হলো সাম, কিছু কিছু। সাম বাদা অর্থ কি? কিছু। কিছু। এখন এই এই সেন্টেন্সে বসার আগে এটা কি ছিল বলেন? বাদুন, সাম। এখন বাদা হয়ে গেল কেন? অ্যানালাইজ প্লিজ, লুক এট ক্লিয়ারলি। ও স্যার এখানে আছে ভার্বটা হচ্ছে উজ্জ্বল আছে, ভার্বের অবজেক্ট হিসেবে আসছে কারেক্ট। তাহলে এখানে সে কি বলার কথা ছিল সে? আতলুবু এক্স্যাক্টলি, বা আতলুবু বাদাস সামাকি, আই ওয়ান্ট সাম ফিশ। এখন এই বাদা শব্দটা খেয়াল করেন, অলওয়েজ মুদাফ হিসাবে বসে, এরপরেরটা সবসময় মুদাফিলাই হয়, এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য। তাহলে এইটা কি বোঝা গেছে? সবাই বুঝছি এখানে আতলুবু একটা শব্দ সে বলে নাই, আমাকে বলছে তুমি তুমি কি খাও, আমি বলতে পারি তুমি কি পান করো, আমি বলতে পারি চা, অথবা আমি বলতে পারি আমি চা খাই। তাহলে এখানে এরকম আতলুবুটা সে বলে নাই, আই সাম ফিশ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, সাম ফিশ, অথবা আই ওয়ান্ট সাম ফিশ। আতলুবু বাদাস সামাকি অল আরুজি, এটাও এই বাদার পরে আসছে বলে একই সুরতে উঠছে, আরুজি জেরওয়ালা, মিন ফাদিলিকা, মিন যোগ ফাদলুন যোগ কা, মিন ফাদলিকে, মিন ফাদলিক মাজা তাতলুবিনা মিনাশ শারাবি, এগুলিতে আমাদের কোনো সমস্যা নাই, তাই না? আমরা আশা করি ইনশাআল্লাহ এই কোর্সটা আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি আজকে একটু আগে ছেড়ে দেব, বিফোর 5 মিনিটস। তার আগে ছোট্ট একটা জিনিস একটু দেখাতে যাচ্ছে, আপনাদের এটার জন্য এখন চিন্তা করার দরকার নাই, শুধু খেয়াল করে শুনেন, যেটা বুঝতে চাচ্ছি সেটা একটু শুনেন। এটা আমরা মুছে দেই, আচ্ছা, কিংবা আমি আরেকটা কপি করি। আলহামদুলিল্লাহ, এটাকে যে এত সোজা করা গেছে, আল্লাহর কাছে হাজার শুকর। প্রথমে আসেন
ফালা, এই পাশে কি বলেন? ইয়াফআলু ইয়াফ আলু। ওকে, তাহলে প্রথম 6 জনকে আমরা ফিল আপ করে ফেলি। আনা, আফআলু, নাফআলু হ্যাঁ, একটু কাইন্ডলি সবাই একটু বলেন। আনা আলু, নাহানু নাফআলু, নাফআলু আলু, নাফআলু, আন্তা আনতা তাফআলু, তাফআলু তাফ আলু, আন্তি আইনা, তাফআলিনা তাফআলিনা, তাফআলিনা, তাফ আলি, আলিনা, আলিনা, হুয়া ইয়াফ আলু, ইয়াফআলু ইয়াফআলু, হিয়া তাফআলু, ইয়া তাফ আলু। হিয়া তাফআলু। তাফআলু আমি আপনাদেরকে বলতে পারি, আপনারা অনেক মাদ্রাসার স্টুডেন্ট থেকেও এই অংশটা ইউ হ্যাভ ক্যাপচার্ড ভেরি ওয়েল উইথ লেস পেইন। ওকে, স্যার, এখন আচ্ছা, এই যে হুয়া শুকরান ইয়াফ আলু, এই লাইনে আর কয়জন বাকি আছে? হুমা, হুম, হুম, আচ্ছা। হিয়ার হিয়ার এখানে কে? হিয়া তাফ আলু আসলো, এখানে কে বাকি আছে? হুমা হুন্না হুমা, হিয়া, হুমা, হুন্না টানান ভুলেলে ডোন্ট ওয়ারি, এই যে আচ্ছা আমাদের হয়ে যাচ্ছে হুন্না। আচ্ছা, তারপরে আনা, আনার এখানে আর বাকি আছে কেউ? একজন হ্যাঁ, নাহনু ও সরি নাহানুর আনাতা কাছেও ভাই, তাই না? আন্তার কাছে আছে। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তুমা, আন্তুন্না, আনতুম আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, তুমা, আন্তুম, আন্তুন্না। আন্তুন্না। গেল? এখন প্রথম 6টাকে আমরা কাজ দিলাম কাকে? হুয়া, হুম, হিয়া, আন্তা, আন্তি, নাহানু ইত্যাদি, তাই না? বাকিদেরকে কিন্তু কাজ দেই নাই, দিছি? না স্যার দেই নাই। এখন বাকিদের কাজটা একটু শিখে নেব। ভেরি সিম্পল, শুধুমাত্র উইলিংনেস থাকলেই হয়ে যাবে। এটার জন্য আমরা এই শব্দটাকে কাজে লাগাবো, মুসলিমুন। এটার দ্বিবচন কি? মুসলিমান মুসলিমাত, মুসলিমানে। মানে, হ্যাঁ, বহুবচন কি? মুসলিমুনা মুসলিমুনা, মুসলিমুনা। মুনা। এই অ্যানালজিটা, এই নোন নলেজটা কাজে লাগাবো। তাহলে দেখেন, এক বচনে আমি যা পাই ওটার সাথে এক বচনটাকে এই স্টাইলে লিখলে আমার দ্বিবচন হয়ে যাবে। যা আছে তার সাথে এই একটু বাড়াই দিলে হবে, তাই না? দেখেন তো। হুম, এবং বহু বচনের জন্য এই একটু বাড়াই দিলে হবে, তাই না? দেখেন তো এই এই অংশটা আমি সুন্দর করে খেয়াল করতে পারছি কিনা। এক বচনে যে কোনো শব্দ পাইলে দ্বিবচন বানাতে পারবো আমি। হ্যাঁ, পারবো স্যার। পারবো। বহু বচন চলো। বানাতে পারবো। এখন আসেন তাইলে, এই যে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুন শিখলাম, এখন আসেন ইয়াপ আলু আমার কাছে আছে, হুয়া ইয়াপ আলু। এটা দ্বিবচন কার কাছে যাবে? হুমা। স্যার তাহলে কি হবে? ইয়াফআলানে কারেক্ট। এটার বহুবচন কি হবে? ইয়াফআলুনা, ইয়াফআলুনা আপনি এখন কোরআন শরীফ উল্টা দেখবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উই হ্যাভ এ গেস। কোরআন শরীফ উল্টা দেখবেন, এই শব্দ প্রতি পাতায় 10টা করে পাবেন, এই চেহারায়। আই কারেক্ট? ইয়েস স্যার correct, sir. প্রতি পাতায় এটা পাওয়া যাবে, এটা কম পাওয়া যায়। তাহলে আমরা চেহারা যদি এরকম যদি দেখি, অরিজিনালটা হলো এটা, এটা আমি জেনে গেলাম ইয়াফালু। তাহলে আমরা হুয়া দিয়া আমাদের 6টা, হুয়া দিয়া 3টা, হুয়া ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলু। ইয়াফআলুনা এরপর এখন কোথায় যাব? তাপ আলু। দ্বিবচনটা কি? তাফআলানি তাপ আলানে। এইটার বহুবচনটা একটু বিটকুটি, এটা শিখবো না। ওকে, স্যার তাপ আলু, তাপ আলানে শিখবো না ওটা। এখন আসি, এরপরে কোথায় যাব? হুয়া হুমা, হুম, হিয়া হুমা হুন্না, আন্তাতে যাব, তাই না? ইয়েস স্যার আন্তা তাপ আলু, আন্তুমা, তাফআলানি
আনতুম তাফআলুনা শেষ, তাফআলুনা। দ্বিবচনের স্ট্রাকচার একই সবসময়। তাহলে আনতি তাফআলিনা, তাহলে আনতুমা কি হবে? স্ট্রাকচার একই, তাফআলানি। তাফআলিনানি এখান থেকে যেতে হবে না। ওকে, ইয়েস আর এটা শিখবো না, শেষ। এখন আপনি এই যে এইগুলি প্রত্যেক পাতায় ইন দি কোরআন এই ইয়াফ আলুনা, তাহলে ইয়া দিয়া মানে তারা, আর তা দিয়া মানে তোমরা। যদি তোমরা কি বুঝো না তাহলে বলবে তা ফামুনা, আর তারা কি বুঝে না তখন বলবে কি ইয়াফালুনা। ইয়া। তাহলে মনে ইয়া রাখবে দিয়ে। কোরআনে, কোরআনে হোয়ার এভার ইউ গেট ইয়া তখন হবে তারা, আর হোয়ার এভার ইউ গেট তা তখন হবে তোমরা, তোমরা। কাছে যারা আছে। বুঝা গেছে? এই অংশটা কি ইন্টারেস্টিং মনে হচ্ছে? ইন্টারেস্টিং স্যার। ইন্টারেস্টিং। আমরা স্যার আমরা দুইটা জিনিস শিখলাম না, হুন্না এবং আন্তুন্না, তাই না? হুম। কেন? একটু অন্যরকম, বাট আমি আজকে বলে রাখবো, এই অন্যরকমটাও আমি আপনাদেরকে বলে রাখবো। আমার কথা হলো এতগুলি টাইম স্পেয়ার করে ফ্যামিলি বা বাচ্চাদেরকে আমরা সময় না দিয়ে এখন এখানে ক্লাসে বসছি, উই উইল বি সিনসিয়ার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসতেছে কেন আমি যখন এটা গ্রহণ করি। ওকে, এখন দেখেন আপনি এই শব্দগুলি পাচ্ছেন কিনা। আমি এখন পরিচিত শব্দগুলি বলে দিচ্ছি। আমরা আজিজুল হাকিম, ওকে, এই শব্দটা দেখেন তো, এটা এক বচন, দ্বিবচন না ওয়াল্লাযী বহুবচন শব্দ? প্রথমে ইউসাউবিরুকুম, বহু বচন রুকুম কুম। না, এটা তো এডিশনাল। আচ্ছা ইউসাউবিরু, কুম। ইউসাউবিরানে, ইউসাউবিরুনা আসে নাই তো? ও আচ্ছা আসছে? তাহলে এটা সিঙ্গুলার, স্যার। তাই না? ইয়েস স্যার। তাহলে এটা সিঙ্গুলার। ওকে, তাহলে আমরা একটা পাইলাম। ওকে, আচ্ছা, এই চেহারাটা, এই শব্দটার চেহারা মনে আছে? কোন চেহারায়? ফাইলুন, তাই না? আচ্ছা, এটা এটা কি বলেন কার সাথে রিলেটেড? এটা ইউকলিফু, ইকলিফু। স্যার ইকলিফু। বুয়ার সাথে। হুয়ার সাথে। তোমরা হ্যাঁ, না তোমরা না, বহু বছর না, জি সিঙ্গুলার। হুয়া হুয়া ইউকলিফু। ইউখলিফু। ওকে, তারপরে হইল এটা সিনটা বাদ দেই, এইটা কার সাথে রিলেটেড? এটা আন্তি। তুলাবুনা, এটা স্যার আনতার সঙ্গে প্লুরাল। তুমি স্যার আন্তুম, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তুমের সঙ্গে। আন্তুম তাগলু তুগ লাবুনা। এখানে আমরা যদি অর্থ দেখি, আমরা দেখবো যে তোমরা কি বিজয়ী হবে না, এরকম একটা অর্থ দিবে। এই যে এই যে তোমাদের, তোমাদের যে পরাজিত করা হবে, তোমাদের কোত্থেকে আসছে? এই যে বহুবচন তোমার বানাইলো, কুম, কুম থেকে স্যার। আর তা দিয়া তোমাদের, আর সা দিয়ে তুম। হলো কনফার্ম ভবিষ্যৎকাল। এখন আমি বলি, আমরা যে এলিমেন্টারি করতেছি, আমাদের কিন্তু অনেকেরই লেভেল 1 লেভেল 2 তে যাওয়ার সুযোগ হবে না, পোস্টিং হয়ে যাবে, অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে, তাই না? বাট এইটাকে আমরা এই লেভেল 1 এলিমেন্টারিতে যা করছি, এটাকে সামান্য একটু যদি মোজাহালা করা যায়, তাইলে আর কোনো সমস্যা আমি আমি মনে করতেছি না সমস্যা হবে। এবং এখন আপনারা এই অ্যাপস এবং ডিকশনারি মোবাইলে নিতে পারছেন? হ্যাঁ স্যার মোবাইল। হ্যাঁ, স্টার্ট ইউজিং দি ডিকশনারি। আর আই উইল বি দেয়ার ইন টাচ ইনশাআল্লাহ। আমাদের নেক্সট ক্লাস হলো 6 তারিখে। 6 তারিখের পরে যে ক্লাস আছে
ওই ক্লাস 3টা ক্লাস ওস্তাদ দেবেন। হাউ ওয়াজ দি কন্ডাক্ট অফ দি ক্লাস ওস্তাদের? ইজ ইট আপ টু দি মার্ক? ইউ আর স্যাটিসফাইড? স্যার ইটস ওকে স্যার। ওকে ওকে, Yes, sir, satisfied. কারোর কোনো ডাউট না থাকলে আমরা শেষ করতে পারি আজকের জন্য। আমি শুকরান স্যার, মাআস-সালামা, ঈদ মোবারক স্যার। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। আসসালামু আলাইকুম স্যার। Good morning, একটা sir. রিকোয়েস্ট Assalamu alaikum, sir. একটা রিকোয়েস্ট করে শেষ করতেছি। রিকোয়েস্টটা হলো, it is a mandatory job for everybody এই কটুক মুখস্থ করে ফেলা। নাসারা ইয়ানসুরু, দারাবা ইয়াদরিবু, সামি ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াসিবু। কমন শেখ সররাফা সররাফা বলার সাথে সাথে যদি ইউসাররিফু মুখ দিয়ে না আসে বাকিগুলি আসবে না। কাজ্জাবা ইউকাজ্জিবু, কাতালা ইউকাতিলু, আকরামা ইউকরিমু, বালা ইয়াতাকাব্বালু, তাকাবালা ইয়াতাকাবালু, ইনফাতারা ইয়ানফাতারু, ইজতানাবা ইয়াজতানিবু, ইহমাররা ইহমাররু, ইস্তানসারা ইস্তানসিরু। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক এভরিবডি। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। আসসালাম স্যার, ঈদ মোবারক স্যার। আপনাদের পার্সেন্টেজ দিয়ে নিয়েন। মোবারক সুবহানাকাল্লাহ স্যার। ওয়া বিহামদিকা, আশহাদু আসসালামু আল্লা আলাইকুম। ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক।